হরিদাস চ্যানেলে আপনাকে স্বাগত। বাসুদেবায় নমো নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো অখণ্ডমণ্ডলাকারণং ব্যাপ্তং যেন চরাচরণ তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরস্তিষে নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তৎপকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুলো তুলে দেন। जय श्री राधे जानिताय जय गौर।
জয় রাধেশ্যাম। প্রথমে আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডের প্রেসিডেন্ট নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণবাচার্য 108 পণ্ডিত শ্রীমৎ অনন্ত দাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে ধন্যবাদ প্রণাম নিবেদন করছি এবং আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ড তরুণ নিবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপত দাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। আগত সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, আগত সকল গৌর ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম নিবেদন করছি এবং আজকের যার অঙ্গনে এই ভাগবতীয় কথা পাঠ ওনাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। আসুন প্রথমে আমরা দামোদরের বন্দনা দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। কার্তিকের দেব জয় রাধা দামোদর, সবাই বলুন কার্তিকের দেব রাধা দামোদর, কার্তিকের দেব রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর, জয় রাধা দামোদর। গোসাই নিয়ম করে তোমায় ডাকে রাধা দামোদর, নিয়ম করে তোমায় ডাকে রাধা দামোদর, ও গোসাই নিয়ম করে তোমায় ডাকে রাধা দামোদর, নিয়ম করে তোমায় ডাকে রাধা দামোদর। এবার আমায় করো দয়া রাধা দামোদর, আমার আর কি হবে ভবে আশা রাধা দামোদর, আমায় প্রতিটি জেনে করো কৃপা রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, তুমি মা যশোদার নীলমণি রাধা দামোদর, তুমি ব্রজের মুকুটমণি রাধা দামোদর, আমার আর কি হবে মানব জনম রাধা দামোদর, এ বাহারা মায়ে করো দয়া রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর,
দামোদর রাধে জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে জয় রাধা কালা চাঁদ রাধা কালা চাঁদ রাধে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা দামোদর কি জয় জয় রাধা দামোদর কি জয় জয় নিয়ম সেবা মাস কি জয় জয় দামোদর মাস কি জয় জয় কার্তিক ব্রত কি গৌর ভক্তবৃন্দ রাধারানীর অনুকম্পায় রাধারানীর অহেতুক কৃপায় আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি একমাত্র সেই রাধা গোবিন্দের অশেষ কৃপায়। কেন বলছে এই যে নিয়ম সেবা মাস, এই নিয়ম সেবার মাসের শুরুটা কখন? হরিভক্তি বিলাসে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এই নিয়ম সেবা মাস। মধ্যে একটা একাদশী যায়, তারপর উত্থান একাদশীতে গিয়ে এই নিয়ম সেবা মাসের ব্রত সমাপন করতে হয়। এই নিয়ম সেবা কেন এত গুরুত্বপূর্ণ? বলছেন কলিহত জীবের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ই দুঃখের, এখানে সুখ বলতেই নেই। কেন সুখ নেই? এই জগৎটাই হচ্ছে মায়াময় জগৎ। যে জগতে মায়া আছে, যেই জগতে কাম আছে, যেই জগতে মোহ আছে, যে জগতে হিংসা আছে, যে জগতে নিন্দা আছে, যে জগতে অহংকার আছে, সে জগতে শান্তি কখনোই আসবে না, কখনোই শান্তি আসবে না। শ্রীমন মহাপ্রভু যিনি কলিহত জীবের ভগবান, তিনি কলিহত জীবকে এক জায়গায় রেখেছেন, যিনি কলিহত জীবের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন, যিনি ব্রাহ্মণ চণ্ডালে একাকার করেছেন, তার কি দুঃখ ছিল না? তার কি কষ্ট ছিল না? আমার মহাপ্রভুকে মারার জন্য লোকেরাও প্রস্তুত ছিল। আমার নিত্যানন্দ প্রভুর মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে নিত্যানন্দ প্রভু। তারপরেও বলছেন কি, আমাকে যত পারো তত মারো, তারপরেও বদনে একবার কৃষ্ণ নাম বলো, একবার রাধা নাম বলো, একবার গৌর নাম বলো, একবার হরি নাম বলো, ওই নামেই তোমাকে উদ্ধার করে দেবে। তখন আমার মহাপ্রভু দেখতে পারলেন ওনার সব থেকে প্রিয় তাকে আঘাত করেছে। তখন মহাপ্রভু কি করলেন? সুদর্শন যখন ধরলেন, সুদর্শন ধরা মাত্র নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু গো, তুমি না বলেছো এই কলিহত জীবকে কৃপা করার জন্য তুমি এসেছো, কখনো তুমি অস্ত্র ধরবে না, তাও তুমি তোমার হাতে কেন সুদর্শন ধরছো? তাকে তুমি কৃপা করো, করুণা করো। তখন মহাপ্রভু এই ভয়ঙ্কর রূপ দেখে জগাই মাদাই এমনিতেই কৃপা পেয়ে গেল। জগাই মাদাই তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছিল। মহাপ্রভুকে বলেছিল, প্রভু আমরা চিনতে পারি নাই, আমাদের দুঃখ দুর্দশা দূর করো, আমাদের পাপ তাপ দূর করো। মহাপ্রভু বলছে, অপরাধ করেছো আমার কাছে নয়, ওই নিতাই চরণে অপরাধ করেছো, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন ওই সময় জগাই মাতায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছিল। তখন মহাপ্রভুর 1 মিনিটের কৃপায়, নিত্যানন্দ প্রভুর 1 মিনিটের কৃপায় সকল পাপ তাপ ধুয়ে মুছে গিয়েছিল সেই জগাই মাতায়। সেদিন থেকেই তারা বৈষ্ণব হয়ে গিয়েছিল। দেখবেন রাস্তার মধ্যে ময়লা আবর্জনা পড়ে থাকে, আপনারা কত কিছু খেয়ে খেয়ে রাস্তার বাইরে রাখেন, আর ওই বাইরের খাবারও কিন্তু অনেকে খায়। যারা পাগল
যারা খানি পায় না, যারা ভিক্ষুক কিছু পায় না, তারাও কিন্তু ওইখান থেকেই আপনার বাড়ির যে পচা খাবার সেটাও কিন্তু খায়, খেয়ে কিন্তু তারা জীবন নির্বাহ করে, তারপরও তারা কিন্তু চলতে পারে। তারা পাগল, বোঝে না তো কোনো কিছু। যারা কাঙ্গাল তারা তো বোঝে না কোনো কিছু। ঠিক তদ্রূপ আমার মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ প্রভু বলছেন, অহে কলিহত জীব, তোমাদের কোনো দুঃখ নেই, তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। ওই রাধারানীর প্রেমদন, গোলকের প্রেমদন, হরিনাম সংকীর্তন আমি এনে সর্বত্র বিলিয়ে দিয়েছি, রাস্তায় রাস্তায় বিলিয়ে দিয়েছি। যদি কোনো কাঙ্গাল, কোনো চণ্ডাল, যাকে কেউ ভালোবাসে না, সেও যদি একবার ওই নামামৃত পান করে সেও আমার হয়ে যায়, আমিও তার হয়ে যাই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখের কোনো কারণ নেই। আমি সব থেকে বেশি কৃপা করি, সব থেকে বেশি করুণা করি কাকে? যার কোনো কিছু নেই, যাকে কেউ ভালোবাসে না, যাকে সবাই ঘৃণা করে, যাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি তাকে করুণা করি। কেন জানো? যখন তোমার জাতের অহংকার থাকবে, কুলের অহংকার থাকবে, বিদ্যার অহংকার থাকবে, কণ্ঠের অহংকার থাকবে, বর্ষণের অহংকার থাকবে, অর্থের অহংকার থাকবে, তখন তোমার হৃদয়ে কখনোই প্রেম থাকবে না। প্রেম কার থাকে? যার দুঃখ আছে, যার কষ্ট আছে, জীবনের যন্ত্রণা আছে, তার মধ্যে কিন্তু প্রেম সব থেকে বেশি থাকে। তাই মা কুন্তি দেবী আমার গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমি একটা জিনিসই চাই, হে কৃষ্ণ, তুমি তোমার চরণ প্রান্তে আমাকে একটু স্থান দেবে। আমার প্রাণ গোবিন্দ ভগবান এই কথা শুনে অবাক হয়ে গেল। মা গো, আমার চরণে এমন কি আছে? বলছে, প্রভু আমাকে তুমি এই কৃপা করো, ওই চরণের মধ্যে যদি থাকি আমার কোনো দুঃখ আসবে না, কষ্ট আসবে না। তাই আমাকে এই কৃপা করো, জনম জনম যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, রাধে বলে কাঁদতে পারি, সারাটা জীবন যেন আমার দুঃখে দুঃখে যায়, আমি আর তোমার কাছে কোনো কিছু চাই না। কেন প্রভু জানো? ওই দুঃখের মধ্যে থাকলে আমি তোমাকে স্মরণ করতে পারব। তাই এই জীবনে যত দুঃখ পাবেন, যত কষ্ট পাবেন, তত মনে করবেন আপনার রাধারানীর করুণা হয়েছে। যত আপনাকে মানুষের সমালোচনা করবে, তত আপনার জন্য মঙ্গল আসবে। আপনি একজন সমালোচনা করলো, তাকে পাল্টা আপনি জবাব দিয়ে দিলেন, সেটা কোনো সুভক্তের কাজ নয়। পাল্টা জবাব দিতে নেই, তাকে নমস্কার করুন, আরো বলবেন, যত পারেন বলতে থাকেন, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দিন, যত পারেন বলতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি যদি সৎ থাকি আমার কোনোদিন বিপদ আসবে না, ভয় আসবে না। আর যদি ভয় থাকে তাহলে তো আমি পাল্টা জবাব দিতেই যাব। তাই বৈষ্ণবটা কখনো পাল্টা জবাব দিতে যায় না, তারা তাদেরকেও সম্মান করে। একদিন ওই সম্মান, একদিন ওই ভক্তি, ওই শ্রদ্ধা করতে করতে যে ব্যক্তি সমালোচনা করবে, সেই ব্যক্তি আপনার কাছে অটোমেটিকলি এসে ক্ষমা ভিক্ষা চাইবে, ক্ষমা চাইবে যে আমি তোমার চরণে ভুল করেছি। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। জানেন, নবদ্বীপে সেই গঙ্গার ঘাটে বসে বসে মাদাই আর জগাই কাঁদছেন, কেঁদে কেঁদে একটি একটি করে তুলসী পত্র পান, আর কোনো কিছু পান না। সারাটা দিন দণ্ডবত পরিক্রমা করে বৈষ্ণবরা যারা যায়, ভক্তরা যারা যায়, গঙ্গায় স্নান করে বারবার প্রণাম করে বলে বলছেন, আমি তো আপনার চরণে অপরাধ করেছি, আমি তো আপনার চরণে অপরাধ করেছি, আমি তো আপনার চরণে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। যেই যায় তার কাছেই ক্ষমা চায়। আর কি করে? আর রাধে রাধে বলে, গৌর 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 বলে কাঁদে। কেন? ওই জগাই মাদাই মনে মনে ভাবছে, কত ব্রাহ্মণ হত্যা করেছি, কত মানুষের ঘরে আগুন জ্বালিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত বৈষ্ণবকে কষ্ট দিয়েছি, জানি না আমার গতি কি হবে। তাই আমি যদি ওই বৈষ্ণবদের চরণ প্রান্তে বসে বসে, ওই বৈষ্ণবদের কাছে বসে বসে যদি আমি একবার যদি প্রণাম করতে করতে যদি তারপরও যদি আমার মতো পাপীর কৃপা হয়, তারপরে না আমি যেতে পারবো সেই ব্রজধামে। সেই করুণা নিবার জন্য জগাই মাদাই পর্যন্ত শেষ জীবনে রাধে রাধে বলে কাঁদতেন আর হরিনাম জপ করতেন, রক্ষ হরিনাম জপ করতেন। তাই করুণা কৃপা কার কখন হয়ে যায় কেউ বলতে পারবেন না। এই যে নিয়ম সেবা বলছেন, এই নিয়ম সেবা মাসে যদি আপনি আপনার গোবিন্দের জন্য একটি নিয়ম করেও যদি সেবা করেন, আপনার হয়ে যাবে। বলছেন, এই নিয়ম সেবা মাসে যদি কেউ 1 মিনিটের জন্য সাধু সঙ্গ করে, 1 সেকেন্ডের জন্য যদি ভাগবতীয় কথা, গৌর কথা শ্রবণ করে, তার 1 জন্মেই ওই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কেন? ওই নিয়ম সেবা মাস আমার কৃষ্ণের সব থেকে প্রিয়।
এই নিয়ম সেবা মাসেই ভক্তদেরকে সহজে আমার গোবিন্দ আমার রাধারানী কৃপা করে। তার জন্য দেখবেন রাধাকুণ্ডে বৃন্দাবনের 84 কোষ ব্রজমণ্ডলে লক্ষ লক্ষ ভক্তরা যায় এই নিয়ম সেবা মাস। এই নিয়ম সেবা মাসে যদি কোনো ভক্ত প্রাতঃস্নান করে, এই নিয়ম সেবা মাসে যদি কোনো ভক্ত মঙ্গল আরতি করে, এই নিয়ম সেবা মাসে যদি কোনো ভক্ত প্রসাদ পায়, এই নিয়ম সেবা মাসে যদি কোনো ভক্ত ভাগবত পাঠ করে, চৈতন্য চরিতামৃত পাঠ করে, গীতা পাঠ করে, প্রতিনিয়ত যদি প্রদীপ প্রজ্বলন করে, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর কোনো পুনর্জন্ম হয় না। এবং এই নিয়ম সেবা মাসে যদি কোনো ভক্ত শ্রীমদ্ ভাগবত পাঠ করে, বলছেন ভাগবত হচ্ছে ভগবানের অভিন্ন দেহই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। প্রত্যেক করে একটি করে ভাগবত রাখা আমাদের কর্তব্য। কেননা এই কলিহত জীবের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, আর যুগধর্মের যুগগ্রন্থই হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যাকে বলা হয় সাক্ষাৎ ভগবান। উদ্ধব ভগবানকে প্রশ্ন করছিল, প্রভু গো, তুমি তো চলে যাবে এই পৃথিবী থেকে, তো তুমি যদি চলে যাও আমরা কিভাবে থাকবো, আমরা কাকে নিয়ে থাকবো? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, চিন্তা করো না উদ্ধব, আমি যদি চলে যাই আমার অভিন্ন শ্রীমদ্ ভাগবত রয়ে গেছে। ওই ভাগবত যদি কেউ পাঠ করে, ভাগবতের সঙ্গ করে, সে প্রতিনিয়ত আমাকেই দর্শন করতে পারবে। এতই কৃপা এই ভাগবতে। যদি কোনো ভক্ত নিজ গৃহে, নিজ অঙ্গনে, নিজ গৃহের মধ্যে ভাগবত পাঠ করায়, ভক্তদেরকে একটু প্রসাদ পাওয়ায়, বৈষ্ণবদেরকে একটু প্রসাদ পাওয়ায়, তার এক জনমে রাধারানীর করুণা লাভ করে ওই গোলক বৃন্দাবন ধামে সে যেতে পারবে। এতই কৃপা এই নিয়ম সেবা মাসে। আপনারা সবাই তো ব্যাংকের মধ্যে টাকা জমান, টাকা জমানোর পর দেখবেন কোনো কোনো মাসে একটু বোনাস কিন্তু একটু বেশি দেয়। হ্যাঁ, একটু বোনাস মুনাফা অনেক বেশি হয়। হ্যাঁ, দেখবেন এই বোনাস যেরকম, তার থেকে অধিক বোনাস পাওয়া যায় এই নিয়ম সেবা মাসে। তার জন্য এই নিয়ম সেবা মাসটা আমাদের সবার কর্তব্য, সবার করা কর্তব্য। এবং এই নিয়ম সেবা মাসে যদি কেউ কোনো ভুল করে, তার কোনো ক্ষমা নেই। এক কথায় বলা হয়েছে, কোনো ক্ষমা নেই। সব মাসে ক্ষমা আছে, কিন্তু নিয়ম মাসে কোনো ক্ষমা নেই। তার জন্য খুব সাবধানে এই নিয়ম মাসটা পালন করতে হয়। এই জন্য একটা জিনিস সবার কর্তব্য, কি জিনিস জানেন? আমাদের এই মুখটা স্টপ করা। আমরা সব থেকে পাপ করি এই মুখের দ্বারা, বাক্যের দ্বারা সব থেকে পাপ করি। এই মুখটা এমন হয়ে যায় আমাদের, কখন যে কাকে বলে ফেলি কি নিজেই বলতে পারিনি। একদিকে মালা জপ করছি, আরেকদিকে বদনাম করছি, একদিকে সমালোচনা করছি, আরেকদিকে ওইটা নিয়ে সমালোচনা করছি। এই বাক্যের দ্বারা আমরা সব থেকে বেশি অপরাধ করি। মনে রাখবেন, এই মুখের দ্বারা যদি একটা কথা বের হয়ে যায়, আর কোনো ভক্তের হৃদয়ে, কোনো বৈষ্ণবের হৃদয়ে যদি একটু আঘাত লেগে যায়, আপনার সারা জনমের ভজন শেষ হয়ে যাবে। কখনো আপনার করুণা হবে না, কখনো আপনার কৃপা হবে না। যদি একটা কথা বলেন, একটা কথার মধ্যে যদি আপনার ভুল হয়, এই কথার দ্বারা আপনার জীবনে সবকিছু সারকার হয়ে যাবে। কখনো প্রাণ গোবিন্দ ভগবানও আপনাকে রক্ষা করতে পারবে না। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ডু, সেই মুন্ডু পড়ে গিয়া নরকের কুণ্ডে। এবং ওই বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলার কোনো ক্ষমা নেই। পাপের ক্ষমা আছে, অপরাধের কোনো ক্ষমা নেই। পাপ কি? অজানা অবস্থায় যে কিছু করছেন, যা কিছু করছেন, তা হরিনাম করলে, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে তা ক্ষমা হয়ে যায়। কিন্তু অপরাধ কাকে বলে? বলছে আপনি জেনে শুনে অপরাধ করছেন। আপনি জানেন ওই নাম নিয়ে পাপ আচরণ করতে নেই, আপনি জানেন এই দামোদর মাস করতে হয়, তারপরও করছেন না। আপনি জানেন এই দামোদর মাসে মিথ্যা কথা বলতে নেই, অপরের বদনাম করতে নেই, তারপরও করছেন। এই দামোদর মাসে গোবিন্দ সেবা পূজা করতে হয়, তারপর আপনি করছেন না। বলছেন যে এই অপরাধের কোনোই ক্ষমা নেই। আর কি? ধাম অপরাধ। ধাম অপরাধ কাকে বলে? বৃন্দাবন ধাম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ব্রজকুণ্ড, সেই ব্রজমণ্ডল, সেই উড়িষ্যা, সেই পুরী, গৌড়মণ্ডল, শ্রীহট্ট মণ্ডল, এই যে যত ধাম আছে, ধাম আর তীর্থের মধ্যে পার্থক্য আছে। তীর্থ কাকে বলে? যেমন আমরা অনেকেই বলি চন্দ্রনাথ ধাম, এটাও কিন্তু ভুল। চন্দ্রনাথ কোনো ধাম হতে পারে না, চন্দ্রনাথ হচ্ছে মহাতীর্থ। আপনি যদি কাশী যান, বারাণসী যান, সেখানে বলা হয় যে সেখানে তো মহাতীর্থ, সেটাকেও দাম বলা যাবে না। ভগবান যেখানে লীলা করেছেন, ভগবানের দিব্য জন্ম যেখানে, সেটাই হচ্ছে ধাম। তাকেই বলা হয় ধাম। ভগবানের অংশ, অবতার যেখানে জন্ম নিয়েছে, সেটাকে বলা হয়
ধাম। জানেন কাশীর এমনই মাহাত্ম্য, কখনো যদি কাশী যান, বারাণসী যান, ওই কাশীতে যদি কোনো কুকুরও জন্ম নেয় সেও স্বর্গে যাবে। এই কাশীর গঙ্গার মধ্যে একবার স্নান করলে, ওই কাশীতে একবার স্নান করলে আপনার সকল পাপ দূরীভূত হয়ে যায়। কাশীর এমনই শক্তি। কাশী জানেন এই মহাদেবের অপাকৃত ধাম। ওই কাশীর গঙ্গা একবার ওই মহাদেব, ওই গঙ্গার বিনষ্ট হয়ে গেছিল, মহাদেব আবার ওই কাশীকে এনে আবার এক জায়গায় বসিয়ে দিয়েছেন। এই যে কেদারনাথ মহাদেবের অপাকৃত তীর্থ, এই কেদারনাথে 2013 সালে কত ভয়ঙ্কর বন্যা হয়েছে, সবকিছু ভেঙে ধ্বংস হয়ে গেছে, কিন্তু কেদারনাথের মহাদেবের মন্দির কেউ ভাঙতে পারে নাই। হ্যাঁ, এমন অবস্থা, এত শক্তি। আর বৃন্দাবন তো অপকৃত ধাম। এই বৃন্দাবনে যদি যাওয়া যায় একবার, আর গিয়ে যদি একটু রাধারানীর করুণা লাভ করা যায়, তার সব হয়ে যাবে। বৃন্দাবনে যেতে গেলেও কিন্তু ভাগ্য লাগে। যার উপর রাধারানীর করুণা আছে, কৃপা আছে, সেই বৃন্দাবন যেতে পারে। আর বৃন্দাবন যাওয়ার আগে আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, না হলে বৃন্দাবন গিয়েও আপনার কোনো লাভ হবে না। বৃন্দাবনে গিয়ে আপনি দেখবেন, ওরে বাবা, আপনি যে প্রসাদটা রন্ধন করছেন, প্রসাদটা তো স্বাদ হয় নাই, এ কি করছে, 40,000 টাকা 50,000 টাকা দিয়ে বৃন্দাবনে আসলাম, ওরা আমাকে ওইসব খাওয়াচ্ছে, বাপ রে বাপ। আপনি অনেক সমালোচনা করে আসলেন, সেটাতে আপনার কি হবে, সব চলে যাবে। তীর্থে গেলেন, ধামে গেলেন, গিয়ে বললেন ভালো আমি সিট পাই নাই, আমাকে ভালো জায়গায় ঘুমাতে দিল না, আমাকে এই করলো না, সেই করলো না, আপনার সব শেষ হয়ে যাবে। বাবা, টাকা নষ্ট করে ওই ধামে দর্শন করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে ঘরে বসে কৃষ্ণ নাম করা অনেক ভালো। মনে রাখবেন, বাড়িতে অপরাধ করলে মুক্তি আছে, ধামে অপরাধ করলে কোনো মুক্তি নেই। কেন? এটা হচ্ছে ভগবানের অপাকৃত ধাম। শুধুগুরু ভক্তবৃন্দ, এক মা বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে যাওয়ার সময় সুন্দর করে লাউ গাছটা লাগিয়ে গিয়েছে। ওই বৃন্দাবনে গিয়ে চিন্তা করছে, আমি যে বাড়িতে লাউ গাছ লাগিয়ে এসেছি, ওই লাউ গাছটা কি এখনো জীবিত আছে নাকি মরে গেছে? বৃন্দাবনের এক সাধু বাবা বলছে, মাগো, এখনো যদি ওই লাউ গাছের মোহ বাসনা তোমার হৃদয়ের মধ্যে আছে, তাহলে এই বৃন্দাবনে আসার কি লাভ ছিল? ওই লাউ গাছের তলাই তো তোমার বৃন্দাবন। মোহ ত্যাগ করতে হবে। আর মোহ ত্যাগ করা একেবারে সহজ। কিভাবে সহজ? এই সংসারটাই হচ্ছে মোহ, এবং এই সংসারটাকে মোহ থেকে কৃষ্ণময় সংসার বানিয়ে দেন। আপনি তো প্রতিদিন গীতা পাঠ করছেন, গীতার মধ্যে ভগবান কি বলছেন? মম মায়া দূরত্বয়া, অর্থাৎ এই মায়া শক্তি এমনই প্রবল, কেউ এই মায়া থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারবো না। তাহলে ভগবান বলছে, এই মায়া থেকে কিভাবে দূরীভূত হব? মায়া যখন আসবে, গোবিন্দ, সংসারটা তো আমার নয়, তোমার, তুমি তোমার সংসার চালাও, আমি সংসার করছি না, আমি শুধু তোমার সেবা করছি, তাহলেই মোহ চলে যাবে। আপনার সন্তান বলবেন, এই সন্তান তো আমার নয়, এই সন্তান আমার গোবিন্দ দিয়েছে। গীতার সারাংশতে কি বলা হয়েছে? বলছে, তুমি যাকে নিয়ে তো গৌরব করছো, এই বাড়ি নিয়ে তো গৌরব করছো, এই বাড়ি তো তোমার নয়, এই পুত্র তো তোমার নয়। আজকে তোমার অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কালকে তোমার যে পুত্রবধূ আসবে, পুত্রবধূর হাতেই তুমি তুলে দিতে পারবে, এবং তুলে দিতে হবেও, না দিয়ে কোনো লাভ নেই, রেহাই নেই, না হলে ঘরে থাকতে পারবে না। এমনও কি জানো, 7 তলা বিল্ডিং বানিয়েছে তোমার পুত্র, 10 তলা বিল্ডিং বানিয়েছে পুত্র। মনে রেখো, এমনও হতে পারে শেষের দিনে ওই বিল্ডিং এ তোমার জায়গা নাও হতে পারে। তাহলে এত অহংকার কাকে নিয়ে করছো? এত অহংকার কাকে নিয়ে করছো? কিছু তো তোমার নয়। আজকে তোমার যা আছে, কালকে তার হবে। এই সংসারটাই হচ্ছে পরিবর্তনশীল। তাই কোনো সময় কোনো কিছু নিয়ে বড়াই করতে নেই, অহংকার করতে নেই। এটা আমার বলতে কোনো কিছু নেই, সবকিছু আমার গোবিন্দের, সবকিছু আমার গোবিন্দের। এই ভাবটা যদি হৃদয়ে থাকে, আপনার হয়ে যাবে সবকিছু। এবং এই দামোদর মাস এতই গুরুত্বপূর্ণ। এই দামোদর মাসে কিছু সবজি নিষিদ্ধ আছে। শিম, বরবটি, মাসকলাই, পটল, বেগুন, লাল শাক, পুঁই শাক, গাজর, এইগুলো যদি খাই, তাহলে আমরা গো মাংসের সমতুল্য হয়ে যায়, অপরাধ হয়ে যায়। এই সবজিটার জন্য অন্ততপক্ষে আমরা বর্জন করার চেষ্টা করি। এবার বলতে পারবে, অনেকে বলবে, আপনি বাপ কত নিয়ম শুনি, 2 দিন পর পর এক নিয়ম, ওই বলে একাদশীর আটা খাওয়া যায় না, ওই বলে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করতে বলে, এবার বলে সবজির মধ্যেও সমস্যা, কোথায় যাবো, এর থেকে ঘরে বসেই ভোজন করা সহজ। মনে রাখবেন, এইরকম কথা বলে কখনো ভজনের পথে এগিয়ে যাওয়া যায় না। একবার যদি ব্রজমণ্ডল ঘুরে আসেন, দেখেন গিয়ে
ব্রজের শুদ্ধ মহাত্মারা কি করেন জানেন? শাকণ্ড পাচ্ছে, অনেকে অনেকে কিছুই পাচ্ছে না, কোনো কিছুই পাচ্ছে না। কত কষ্ট করে জীবন কাটাচ্ছে, কার জন্য? নিজের জন্য না, ওই গোবিন্দকে লাভ করার জন্য সে এত কষ্ট করছে। আরো কি বলা হয়েছে? এই দামোদর মাসে যদি কেউ আমিষ ভক্ষণ করে অনন্ত কোটি কাল পর্যন্ত, কল্পকাল পর্যন্ত নরকে থাকতে হয়, এটার কোনো মুক্তি নেই। ভগবান বলছে আমরা সংসারী জীব, আমরা সংসারে জীব, এই সংসারের থেকে আমরা কি করে পারবো? অনেকে পারেন না, সংসারে বিভিন্ন জ্বালা যন্ত্রণা, বিভিন্ন সমস্যার কারণে আপনি প্রসাদ পেতে পারছেন না। ভগবান বলছে 12 বছরে 12 মাসে কোনো কিছু করো না, 1 মাস আমার জন্য প্রসাদ পাও। 12 মাস তো খাও না, ভালো কথা, 1 মাস প্রসাদ খাও। 1 মাস প্রসাদ পাওয়া এত কঠিন বিষয় নয়, একেবারে সহজ বিষয়। যদি নিজের মনকে মানাতে পারেন সব হয়ে যাবে গরু ভক্তবৃন্দ। একটু কষ্ট করুন। আর যারা পারেন না 15 দিন করুন, পারেন না 7 দিন করুন, আর যদি পারেন না অন্ততপক্ষে 3টা দিন প্রসাদ পান। 3টা দিন আমার গোবিন্দকে ডাকেন, বলছেন 3 দিনও যদি আমার এই সেবা যে করে আমি তাকে করুণা করি, কৃপা করি। আমি করুণা করার জন্য বসে আছি, আমি কৃপা করার জন্য বসে আছি। মা যশোদা, সেই যশোদা কি করছেন? সেই উদুকুলের মধ্যে আমার প্রাণ গোবিন্দ ভগবানকে ভক্তির রজু দ্বারা বেঁধেছেন, ভক্তির দূরে বেঁধেছেন। আপনাদের কাছেও এই দামোদর মাসে আমার গোপাল হাত পেতে বসে আছি যে মা গো, তুমি তো আমার মা, তোমার সন্তানকে তো তুমি প্রতিদিন খাওয়াও, তোমার সন্তানকে যা প্রয়োজন তা দাও। মাগো, আমাকে তুমি কি 1 মাস সেবা দিতে পারবে না? আমি কি তোমার ঘরের মধ্যে 1 মাস প্রাতঃ স্নানে করে আমার জন্য একটু মঙ্গল আরতি করতে পারবে না? মাগো, 1 মাস আমার জন্য একটু অন্ন রন্ধন করে আমাকে একটু সেবা করতে পারবে না? মা, আমি তো তোমার সন্তান, তুমি তো আমাকেই ভুলে যাচ্ছ। আমার প্রাণ গোবিন্দ ভগবান বুবা তো কথা বলতে পারে না। আপনার সন্তান তো বলে মা আমার এটা প্রয়োজন, মা আমার সেটা প্রয়োজন, কিন্তু আমার প্রাণ গোবিন্দ ভগবান বুবা কথা বলতে পারে না। 2 নয়ন বাড়ি দিয়ে কাঁদে আপনার সম্মুখে। আমরা তো এই চর্ম চক্ষের দ্বারা ভগবানকে, ভগবানের চোখের নয়নের জল দেখতে পারি না। গোবিন্দ কাঁদেন কিসের জন্য জানেন? আমাদের দুঃখ দেখে, দুর্দশা দেখে। যে এই মায়াময় সংসারে পড়ে আছো, এখনো হাবুডুবু খাচ্ছ, একবার আমার নাম নেওয়ার সময় নেই, একবার আমার সেবা করছো না। আমি যে তোমাকে কৃপা করার জন্য বসে আছি, একটু আমার দিকে নজর দাও, একটু আমার জন্য কাঁদো, তাহলেই সব হয়ে যাবে। তাই এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভাগবত পাঠ করবেন, হরিভক্তি বিলাস করবেন, দেখবেন এই মাসের যে মহিমা কাকে বলা হয়। আর যদি কৃপা হয় এই কার্তিক মাসে বৃন্দাবন ধামে যাওয়ার চেষ্টা করবেন। এবং আরো বলা হয়েছে এই কার্তিক মাসে, এই দামোদর মাসে যদি কোনো ভক্ত যে কোনো ধাম দর্শন করে, ধামে গিয়ে 1 রাত বাস করে, তারও বৃন্দাবন ধামের বাস সমাপন্ন হয়ে যায়। আপনি পারেন না অদ্বৈত ধামে যান একদিন, আপনি পারেন না ঢাকা দক্ষিণে যান, আপনি পারেন না শ্রীবাস অঙ্গনে যান, আপনার টাকা নেই, পয়সা নেই, আপনি যান, আপনার হয়ে যাবে। সেটাও তো দাম। মন থাকতে হবে, কৃপা থাকতে হবে, তাহলেই সবকিছু হয়ে যায় গরু ভক্তবৃন্দ। ক্ষণিকের এই সংসার, এই সংসারে কেউ থাকতে পারবো না। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন এই ভাগবত আস্বাদন করতে করতে এমনও ভক্ত আছে এই নিয়ম সেবা মাসে তার প্রাণ পর্যন্ত চলে যায়। এই ভাগবতের এতই শক্তি, অপার করুণা, অপার কৃপা, অপার মহিমা এই শ্রীমৎ ভাগবতে। ওর ভক্তবৃন্দ, আমরা সবাই এই দামোদর মাস যেন পালন করি, এই নিয়ম সেবা মাসটা যেন একটু পালন করি, দেখবেন মনের মধ্যে বিশাল আনন্দ হবে। এবং জানেন এই নিয়ম সেবা করতে করতে অনেকেই আছেন প্রসাদ বুঝি হয়ে যায়, বলে আর বাবা খাবো না। এমনও হয় অনেকেই, বেশিরভাগ আমাদের এই সুনামগঞ্জে, সিলেটের দিকে খুব কম। আপনি বাইরে যান, যে কোনো জায়গায় যান, ঘরে ঘরে মঙ্গল আরতি, ঘরে ঘরে নগর কীর্তন, প্রতিদিন গ্রামে গ্রামে শহরে ঘরে নগর কীর্তন করছে, এত সুন্দর লাগে। বেশি নয়, আপনি এই আমাদের বিশ্বম্বরপুর অঞ্চল, তাহিরপুর অঞ্চলে যান, প্রতিদিন দিনের বেলা রাতের বেলা নগর কীর্তন 2 বার হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় কীর্তন। সবাই নিয়ম সেবা মাস করছে। এইগুলো ভক্তবৃন্দ, নিয়ম সেবা মাস আমাদের সবার জন্য চলেই তো যাচ্ছে। এই আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে প্রায় 6 দিন চলে গেছে, আর মাত্র 24 দিন আছে এই নিয়ম সেবা মাস। দেখবেন আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে।
তাই গুরু ভক্তবৃন্দ, আগামী বছর যে আপনি নিয়ম সেবা পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। আগামী বছরের পূর্বে আপনার এমনও হতে পারে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাই সময় থাকতে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ ভজন করুন, রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করুন, তাহলেই কৃপা হয়ে যাবে, তাহলেই করুণা হয়ে যাবে। গৌর ভক্তবৃন্দ, আমরা সবাই তিলক ধারণ করি, আমরা সবাই সিঁদুর ধারণ করি, আমরা সবাই রক্তচন্দন শ্বেতচন্দন গোবিন্দকে দেই। একবার কি জানি ওই শ্বেতচন্দনের উৎপত্তি কেমন করে হলো? একবার কি জানি আমরা এই রক্তচন্দনের উৎপত্তি কি হলো, কেমন করে হলো? একবার রাধারানী সেই চন্দ্রার কুঞ্জে গিয়েছিল, গোবিন্দ গিয়েছিল আমার প্রাণ গোবিন্দ ভগবানকে লুকিয়ে, প্রাণ গোবিন্দ ভগবান লুকিয়ে গিয়েছিল ওই চন্দ্রার কুঞ্জে। যখন চন্দ্রার কুঞ্জে গিয়েছিল, যাওয়ার পর আমার রাধারানী জানতে পেরেছে ওই চন্দ্রার কুঞ্জে গিয়েছে কে? কৃষ্ণ। রাধারানী দৌড়িয়ে গিয়ে ওই চন্দ্রার কুঞ্জে প্রবেশ করছে। যখন চন্দ্রার কুঞ্জের মধ্যে প্রবেশ করছে, প্রবেশের দাঁড়িয়ে ছিল শ্রীরাম। যখন শ্রীরাম ছিল, ওই শ্রীরাম যাওয়ার পর শ্রীরাম সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তখন শ্রীরামকে রাধারানী বলছে, এখানে কি কৃষ্ণ আছে? তখন সেখানে শ্রীরাম বলেছে, এখানে কৃষ্ণ নেই। রাধারানী বলছে, শ্রীরাম তুমি আমাকে মিথ্যা কথা বলছো, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী জন্মে তুমি শঙ্খচূড় হয়ে জন্ম নিবে, তুমি অসুর বলে জন্ম নিবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তখন রাধারানীর কথা শুনে শ্রীরাম কাঁদছে। শ্রীরাম বলছে, আমি তো বিনা অপরাধে আমি তোমার চরণে আমি অপরাধী হয়ে গেলাম। ওই গোবিন্দ বলেছে এখানে কাউকে প্রবেশ না করতে, তাই আমি তোমাকে না করলাম, তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে। তা আমিও যদি তোমার সেই কৃষ্ণের ভক্ত হতে পারি, আমিও তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি 100 বছর আমার কৃষ্ণ হারা হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে যাবে। রাধারানী তো ঢুকে গেলেন চন্দ্রার কুঞ্জের মধ্যে। কুঞ্জের মধ্যে ঢুকার পর কৃষ্ণ জানতে পারলেন রাধারানী চলে আসছেন। তখন কি করলেন জানেন? কৃষ্ণের আগেই ওই যিনি তুলসী ছিলেন, বৃন্দা দেবী ছিলেন, ওই বৃন্দা দেবী ওই রাধারানীর ভয়ে তিনি গঙ্গায় যমুনার জল হয়ে গেলেন, লুকিয়ে গেলেন। হ্যাঁ, আর সেই জায়গায় আমার প্রাণ গোবিন্দ ভগবান মনে মনে ভাবছে যে ওই রাধারানীর কাছ থেকে তো আমি মুক্তি পাবো না, রাধারানী ভয়ঙ্কর। তখন কৃষ্ণ কি করলেন? লুকিয়ে তিনি সর্প হয়ে গেলেন। আর ওই যমুনার মধ্যে, ওই জলের মধ্যে সর্প খেলা করছে আর জল স্রোত যাচ্ছে। হঠাৎ করে আমার রাধারানী বলছে, আমার সাথে যতই চালাকি করো আমার চোখ তো ফাঁকি দিতে পারবে না। অহে তুলসী, অহে বৃন্দা, হ্যাঁ তুমি আমাকে দেখে জল হয়ে গেছো, যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তুমি বৃক্ষকুলে জন্ম নিবে, আর ওই শঙ্খচূড় হবে তোমার স্বামী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আর ওই যে সর্প ছিল, ওই সর্পটা বারবার তো খেলছে। আমার রাধারানী বলছে, এত বড় সাহস কৃষ্ণ, আমাকে রেখে তুমি এখানে চলে আসছো, আমি তোমাকে এবার কি করছি তুমি দেখো। রাধারানী কি করলেন? তখন ময়ূর হয়ে গেলেন। ময়ূর হয়ে, ময়ূরের ঠুটটা দেখবেন অনেক বড়। ওই ময়ূর কি করছেন? ওই সর্প কিন্তু সবসময় ময়ূরকে ভয় পায়। ওই সর্পের মধ্যে আঘাত করা শুরু করলেন ওই ময়ূর। এবার ওই ময়ূর আঘাত শুধু করছে না, একবার, দুইবার, তিনবার জুড়ছে ওই সর্পকে, বারবার মারতে শুরু করলেন। মেরে কৃষ্ণের 2 পা ভেঙে দিল এবং মাথার এই যে ঘাড়ও বেঁকা করে দিল, এই অঙ্গটাও বেঁকা করে দিল, ত্রিভঙ্গ রূপে কৃষ্ণকে বানিয়ে দিল। বানিয়ে তখন কি করছেন? ওই ত্রিভঙ্গ রূপে যখন বারবার যখন আছাড় মারলেন, আছাড় মারার সঙ্গে সঙ্গে 2 পা ভেঙে গেল, হ্যাঁ কোমরও ভেঙে গেল, আর ওই গলার যে কাঁধটাও ভেঙে গেল। দেখবেন কৃষ্ণের কিন্তু 2 পা বাঁকা, হ্যাঁ, আর কোমরটা একটু বেঁকানো, আর মাথার এই সাইডটা একটু বেঁকা। কেন? ওই যে 3 বার আছাড় দিয়েছিল, ভেঙে গিয়েছিল। এবং ওই আছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণের দেহ থেকে 3 ফোঁটা রক্ত বের হয়েছিল। ওই 3 ফোঁটা রক্ত যখন গঙ্গায় পড়েছিল, ওই গঙ্গা বলছে, আমি এই রক্ত নিতে পারবো না বাবা, এই রক্ত আমার নেওয়ার সামর্থ্য নেই। দেবগণ বলছে, আমি না, আমি পারবো না, এই কৃষ্ণের রক্ত আমরা নিব, আমরা পারবো না।
তখন কি হয়েছিল, তখন বসুমাতা বলেছিল আমি নেব। তো তুমি নিয়ে কি করবে? বলছে ওই যে কৃষ্ণের 3 ফোঁটা রক্ত, ওই কৃষ্ণের 3 ফোঁটা রক্ত আমার এই বসু মাতার উপর থাকবে। এবার এই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বৃক্ষ হবে। একটি বৃক্ষ হবে শ্বেতচন্দন, একটি বৃক্ষ হবে রক্তচন্দন, একটি বৃক্ষ হবে সিঁদুর। সিঁদুর কিন্তু বৃক্ষের একটা ফল থেকে উৎপন্ন হয়। তো তিনটা 3 রকমের প্রতীক বলছেন। সিঁদুরটা হচ্ছে রাজসিক, শ্বেতচন্দন হচ্ছে সাত্ত্বিক, আর তামসিক হচ্ছে রক্তচন্দন। দেখবেন তাই কৃষ্ণ সেবায় ওই শ্বেতচন্দনটাই কিন্তু লাগে। তখন আমার প্রাণ গোবিন্দ ভগবান বলছে আমি তো তোমার চরণে অপরাধী, তোমার স্থান সবার উপরে। তখন রাধারানী বলছে কিভাবে আমাকে উপরে রাখবে? তাহলে এক কাজ করো, আমি যে ময়ূর রূপে অবতীর্ণ হয়েছি, আমার ওই ময়ূরের যে পাখা, ওই পাখাটা যেন সর্বদা তুমি তোমার মস্তকের উপর রাখো, আর ওই মস্তকের উপর রেখে রেখে আমার কথা মনে রাখবে। তখন ওই মস্তকের উপর দেখবেন সর্বদাই কিন্তু একটা ময়ূরের পাখা রাখা হয়। তাই ভগবানের অপাকৃত লীলা। ওই তো দু একদিন আগে 400 বছরের এক আপনার কুমির দেহত্যাগ করেছে। যিনি দেহত্যাগ করেছে কুমিরটা, ওই 400 বছর পর কি কয়েকদিন আগে, প্রায় 4-5 দিন আগে দেহত্যাগ করেছে। ওই কুমিরটা সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছে। জানেন এই কুমিরটা কখনো কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য কোনো কিছুই খায় নাই, 400 বছর বেঁচেছে। ওই গঙ্গায় 400 বছর বেঁচেছে। এত শক্তি এই রাধারানীর ধাম অপাকৃত। আপনারা যদি ওই ধামে যান দেখতে পারবেন ধামের যে মহিমা, ধামের যে করুণা, ধামের যে কৃপা। তাই আপনারা গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই রাধা গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করুন। রাধা কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে গোবিন্দকে বলেন গোবিন্দ আমার তো আর কোনো কিছু নেই তুমি ছাড়া, তুমি আমাকে একটু করুণা করে তোমার শ্রীচরণ প্রান্তে রাখো। গৌর ভক্তবৃন্দ আপনারা ভাগ্যবান এই কারণে বিভিন্ন মহাত্মারা আপনারা দর্শন করতে পারেন, বিভিন্ন মহতের দর্শন করতে পারেন। মহতের কৃপা ছাড়া কখনো কৃপা কোনো করুণা হয় না। এই যে আমাদের আজকে যে বাড়িতে আমরা গীতা পাঠ ভাগবত পাঠ করছি, এই বাড়ির যিনি মালিক, হ্যাঁ যারা আছেন মাসি, যারা মৌসা যারা আছেন তারা সকলেই ভক্ত। এই বাড়িতে কত কত বৈষ্ণবের আগমন হয়েছে। সবার বাড়িতে সবার গৃহে বৈষ্ণবের আগমন হয় না। কার গৃহে আগমন হয়? যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, ভক্তি আছে, আর পূর্ব জন্মের স্বীকৃতি আছে। একজনকে বৈষ্ণবকে যদি আপনি সেবা দিতে চান, ওই বৈষ্ণব যে আপনার বাড়িতে আহার করছেন সেটাও কিন্তু তার পূর্ব জন্মের স্বীকৃতি আছে বিধায় আপনার ঘরে এক বেলা আহার করতে পারছে। এটা কম বড় কথা নয়। তাই গৌর ভক্তবৃন্দ আসুন সবাই যেন সেবার প্রতি মন থাকে। এই যে কয়েকদিন আগে আমাদের গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি মহারাজ এসেছেন, এখানে অনেকেই আছেন, অনেক সহযোগিতা করেছেন। হ্যাঁ, এই যে আমার জয়া মাসি, নিশা মাসি, এরা তারা ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে চাঁদা তুলেছে অনেকে ওই পাঠ শ্রবণ করার জন্য। তো জয়া মাসি আমাকে একটা কথা বলছিল, বাবা এতদিন জানতাম ভিক্ষা করা যে এত সহজ, কিন্তু ওই চাঁদা তুলতে গিয়ে দেখলাম যে মানুষ কত রকম, কত মানুষ, চাঁদা তোলা যে কত কষ্ট, ভিক্ষা করা যে কত কষ্ট। তাই গুরু ভক্তবৃন্দ মনে রাখবেন, ভিক্ষা এমন এক জিনিস যারা বৃন্দাবনের ব্রজের যারা সাধু মহাত্মারা আছেন প্রতিদিন ভিক্ষা করতে বের হয়। একটা মাদকুড়ি পায় তা দিয়েই চলে, ওই মাদকুড়ি যা পাবে তা দিয়েই চলতে হবে, আর কোনো ব্যাংক ব্যালেন্স কোনো কিছু করতে পারবে না। নিজের জন্য মন্দিরও বানাতে পারবেন না, নিজের জন্য কোনো কিছু করতে পারবে না। তাই আমি তাদের জন্য প্রার্থনা করি, জয়া মাসি, নিশা মাসি যারা সহযোগিতা করেছেন তাদের জন্য প্রার্থনা করি, আমরা সবাই যেন ওই নিজেকে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণকতার জন্য সব কিছু যেন আমরা করতে পারি, তাহলেই সব কৃপা আমরা লাভ করতে পারবো। কেননা একজন ব্রজের মহাত্মা দর্শন করা এটা বহু জন্মের স্বীকৃতি লাগে। মহাত্মা দর্শন করা বহু জন্মের স্বীকৃতি লাগে। সাধুর কৃপা হলে সব হয়ে যায়, সাধুর করুণা হতে হবে, সাধুর কৃপা হতে হবে, তাহলেই সব হয়ে যাবে। গৌর ভক্তবৃন্দ আপনারা এখানে অনেকেই আছেন গীতা সংঘের, অনেকেই আছে এখানে অষ্টসখী গীতা সংঘের, যারা এই যে সঙ্গ পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলছি। যে যে সঙ্গে থাকুন না কেন মনে রাখবেন সঙ্গটা কিন্তু আপনারও নয় আমারও নয়, সঙ্গটা আমার প্রাণ গোবিন্দ ভগবানের। যে এই সঙ্গটা চালাতে পারেন,
যে সঙ্গ চালিয়ে চালিয়ে দাঁড়া দাঁড়িয়ে গিয়ে ভক্তদেরকে টেনে টেনে আসেন, মাসি আসেন গীতা পাঠ, মাসি আছেন ভাগবত পাঠ, এই বাড়িতে পাঠ, এই বাড়িতে কীর্তন, এটাও কিন্তু করুণা। আমার গোবিন্দ বলছেন যে আয়োজন করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নিমন্ত্রণ করে, যে আয়োজনের পরিশ্রম করে, সে সমানভাবে আমার কৃপা লাভ করতে পারে। তাই আমরা সবাই যেন এক হয়ে চলতে পারি, সবাই যেন এই ভক্ত সঙ্গকে মূল্যায়ন করি। এখন দেখবেন ভক্ত সঙ্গের মূল্যায়ন নেই। হ্যাঁ, একজনের বাড়িতে গিয়ে দেখবেন একদিকে টিভি চলছে, একদিকে ভাগবত পাঠ হচ্ছে, একদিকে কীর্তন হচ্ছে। কেন এসব হবে? মনে রাখবেন, যে বাড়িতে শ্রদ্ধা নেই, যে বাড়িতে নিষ্ঠা নেই, সেই বাড়িতে গীতা পাঠে যাবো না, যাওয়ার প্রয়োজন নেই। যার বাড়িতে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, তার বাড়িতেই যাব। গীতায় ভগবান বলছে, আমার কথা সবাইকে শোনানোর কথা আমি বলি নাই। যারা আমাকে শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে, তাদের কাছে আমার কথা বলবে। যারা আমাকে অশ্রদ্ধা করে, তাদের কাছে শুনিয়ে তো কোনো লাভ নেই, তাদেরকে শোনানোর প্রয়োজন নেই। শোনাবে একবার, দ্বিতীয়বার যদি অশ্রদ্ধা করে তাকে শোনাবে না, তাহলে কখনোই কৃপা লাভ করতে পারবে না। কুল ভক্তবিন্দু, আপনারা সাধু সঙ্গ করছেন, তাই বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের দ্বারা সবকিছু হয়ে যায়। তাই সঙ্গ কয়েকদিনের জন্য, সকল দিনের জন্য নয়। সঙ্গ আজকে সঙ্গ করতে পারছেন, কালকে আপনার প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে থাকবেন, কেউ আপনাকে দেখতে আসবে না। মনে রাখবেন, ক্ষণিকের জন্য সঙ্গ। আপনি আজকে সঙ্গ করছেন, কালকে দেখবেন আপনার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আপনি আজকে সঙ্গ করছেন, কালকে দেখবেন আপনি স্ট্রোক হয়ে বাড়িতে বসে আছেন। তাই এই যে ক্ষণিকের সঙ্গ করছি, এই সঙ্গটাকে আমি পাবো সারা জীবন? পাবো না তো। তাই যে কয়দিন পাই, সেই কয়দিন যেন আনন্দে কাটাতে পারি, সেই কয়টি দিন যেন আমি গৌর বলে, কৃষ্ণ বলে কাটতে পারি, সেই কয়টি যেন হা রাধে বলে চিৎকার করে কাটতে পারি। আর তো কোনো কিছু নেই। তাই গুরু ভক্তবৃন্দ, পদকর্তা বলছেন, এই সঙ্গ এই সঙ্গের মধ্যে এমন শক্তি আছে, যে শক্তি আমার প্রাণ গোবিন্দ ভগবান ডেকেছেন। ভগবান বলছেন, যেখানে আমার কথা হয়, যেখানে আমার গুণকীর্তন হয়, সেখানে আমি ভক্ত আসার আগে আমি নিজে অবস্থান করি। ভক্ত আসার পূর্বে সেখানে যদি একজন ভক্ত আছে, তার কাছ থেকে আমি শ্রবণ করার জন্য বসে আছি। এমনও জানেন, আমার প্রাণ গোবিন্দ ভগবান ওই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিবার জন্য পথে পথে থাকেন। তারা যেদিকে যায়, ওই ভক্তের পিছন পিছন আমার প্রাণ গোবিন্দ ভগবান যায়। তার চরণধুলি পরে ওই চরণধুলি নিজের অঙ্গে লেপন করছে প্রাণ গোবিন্দ ভগবান। এত করুণা, এত কৃপা প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের। এই যারা আমার প্রাণ গোবিন্দ ভগবানকে বুঝতে পারেন, রাধারানীকে বুঝতে পারেন, তাদের জীবন সার্থক। কে বুঝে, কে বুঝে না? বললেন, যারা বুঝে শুনেও কাজ করছে না। কেমন করে? যেমন নিষ্ঠা আছে, ভক্তি আছে সব গোবিন্দ চরণে, কিন্তু মনটা দিচ্ছে আরেকজনের চরণে। বর্তমানে সমস্যা দেখবেন, ঘরের মধ্যে শান্তি নেই। একজন স্বামী 10 জন স্ত্রী, একজন স্বামী 10টা বিয়ে করছে, ডিভোর্স দিচ্ছে, ঘরে ঘরে ডিভোর্স চলছে। আরো দেখবেন একজন স্বামী, একজন কন্যা, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। দেখবেন মেডিকেলে তাকিয়ে বারবার বিষ খাচ্ছে, আত্মহত্যা করছে, ফাঁস লাগছে। কিসের জন্য? ওই কলির যে প্রভাব। এই কলিও তো জীবের সংসারে শান্তি আসবে না। শান্তি তখনই হবে যদি কৃষ্ণময়ের সংসার হয়ে যায়। অনেকের দেখবেন স্বামী ভালো, ভক্ত, স্ত্রী ভক্ত নয়। অনেকের দেখবেন স্ত্রী ভক্ত, স্বামী ভক্ত হয় না। হয়তো ছেলেটা অন্যরকম। একটা না একটা সমস্যা আছেই, লেগেই আছে। এই কৃষ্ণময় সংসার করুন, না হলে দুর্দিন আছে সামনে, ভয়ঙ্কর দুর্দিন আছে সামনে। কত কত মানুষ, কত কত ছেলেরা, মেয়েরা আজ ধর্মান্তরী হচ্ছে। কিসের জন্য? ধর্ম ত্যাগ করছে, আমাদের জন্য ত্যাগ করছে। আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দেই নাই, শুধুমাত্র টাকা উপার্জন করার শিক্ষা দিচ্ছি। বাবা, যত পারো টাকা উপার্জন করো, ব্যাংকে টাকা জমাও। টাকাটা কি সত্যভাবে, সঠিকভাবে আনছে, সেটার দিকে আমরা বিচার করছি না। তাই গুরু ভক্তবৃন্দ, করুণা, কৃপা তখনই হবে যদি কৃষ্ণময় সংসার হয়। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, সংসার বিষয় নলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। এই সংসারে দাউ দাউ করে অগ্নি জ্বলছে, আগুন জ্বলছে। এই অনল আগুন তখনই নিভাতে পারবেন যখন আপনার গৃহের মধ্যে প্রাণ গোবিন্দ ভগবানের সেবা পূজা থাকবে। এই যে শারদীয় দুর্গাপূজা উৎসব গেল, দুর্গাপূজা উৎসবের মধ্যে আমরা কি করছি? দুর্গাপূজার মধ্যে আমরা অনাচার করছি।
মায়ের পূজা একদিকে করছি, একদিকে মায়ের সম্মুখে আমরা সিঁদুর খেলা করছি, একদিকে মায়ের সম্মুখে আমরা নাচানাচি করছি। আর নাচছি ভালো গান ছেড়েই নাচি, আমরা বাজে গান ছেড়ে নাচানাচি করছি। হ্যাঁ, সেই ডিজে গান ছেড়ে আমরা নাচানাচি করছি। ডিজে গানের মধ্যে অনেক তফাৎ আছে। আপনি আমাদের এই শ্রীহট্টের মধ্যে কিন্তু ধামাইল, অনেক সুন্দর সুন্দর দামাইল আছে, কত সুন্দর সুন্দর দামাইল, কিন্তু ডিজেও আছে। এই সব দিয়ে আপনি নৃত্য করেন না কেন? আর নৃত্য করার সময় তো সেদিন নয়। আমি 2 দিন আগে একটা ভিডিও দেখেছি ইংল্যান্ডে, যেখানে আমাদের হিমাদ্রি গোস্বামী, মহর গোস্বামী তিনিও গিয়েছেন সেখানে পূজা করাতে, ভাগবত পাঠ করতে। ইংল্যান্ডে মায়েরা এক রঙের কাপড় পরে, শাড়ি পরে, বাবারা এক রকম পাঞ্জাবি পরে এত সুন্দর করে গীত বলছে। গীত বলতে বলতে মায়েদের চোখে নয়নে অশ্রুসিক্ত হচ্ছে। এত সুন্দর গীত, মায়ের এত সুন্দর বিদায়ী গীত গাইতেছে তারা। এই গীত গাইতে গাইতে তাদের নয়নে অশ্রুসিক্ত হচ্ছে, কাঁদছে। আমরা ওই প্রাচীন ঐতিহ্য গীতগুলো ভুলে যাচ্ছি, এখন নেই। দেখবেন অধিবাসের মধ্যে কি এখন কি আগের গীতগুলো হয়? 12টা 1টা বেজে যায়, ওই ড্যান্স দিতে 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 সব চলে যায়। আর গালে হলুদ মাখতে মাখতে, আর এখন তো মোবাইল আছে, সেই DSLR ক্যামেরা আছে, কিভাবে ছবি উঠতে হয়, ছবি উঠতে উঠতে এমন অবস্থা, ছবি উঠতে উঠতে এমনই ছবি উঠি, দেখবেন কৃষ্ণকে নিয়েও সেলফি উঠি, রাধারানীকে নিয়েও সেলফি উঠি, অনেকে এমনই আছে বিগ্রহকে পিছন দিয়ে সেলফি উঠছে। বাপরে বাপ, এতই সেলফি ওঠা শুরু করছে। মনে রাখবেন, সেলফির উপরে একটা সেলফি আছে। কেমন সেলফি জানেন? এই যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে না চারিদিকে, আরেকটা সিসি ক্যামেরা কিন্তু চিত্রগুপ্তের হাতে আছে। আমরা যা কিছু করছি সবকিছু স্ন্যাপ দিয়ে তুলে নিচ্ছেন। যেদিন আমার প্রাণ চলে যাবে, ওই নরকের মধ্যে ওই সেলফি তোলা আর ডিজে গানে নাচা, সেই সব কিছু বের হয়ে যাবে, একদিনই বের হয়ে যাবে। মনে রাখবেন, তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পালাইতে পথ নাই, জম আছে পিছে। জম কিন্তু আমাদের পিছন পিছন চলছে। মনে মনে অনেকেই ভাবছে, বাপরে বাপ, এত কঠিন কঠিন কথা, এইরকম যদি কথা হয় আর ভাগবত পাঠে আসবো না, এসে কি লাভ? এত কঠিন কঠিন কথা শুনতে শুনতে আমার মাথা তো হেট হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই কঠিন কঠিন কথাটাই আপনার জন্য একদিন মিষ্টি ফল নিয়ে আসবে। মহাপ্রভু কি বলছেন? ন জনম ন প্রতিপত্তি। এই ধন, এই রত্ন, এই সংসার, এই কোনো কিছুই তোমার নয়। এগুলার কোনো কিছুর বিষয়ের মধ্যে থেকো না, দেখবে তোমার জীবনে আনন্দ আসবে, সুখ আসবে। গৌর ভক্তবৃন্দ, প্রাণ গোবিন্দ ভগবানকে লাভ করার জন্য, আমার গোবিন্দকে লাভ করার জন্য ব্রজবাসীরা কি করেন জানেন? যারা ব্রজের মহাত্মারা, শুদ্ধ মহাত্মারা কি করেন জানেন? প্রতিদিন দণ্ডবোধ পরিক্রমা করেন, এবং এই যে দেহ দিয়ে পরিক্রমা করছেন, এক জায়গায় 7 বার করে পরিক্রমা করছেন। এক জায়গায় এক স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় বসে। এই বৃন্দাবনে এত গরম, আপনারা যদি বৃন্দাবনে কখনো খুব বেশি গরম, খুব বেশি ঠান্ডা, দেহ পুড়ে যায়, এত গরম, কিন্তু ভজন করা বন্ধ হচ্ছে না। ব্রজের এক মা প্রতিদিন নিত্য গোবিন্দ সেবা পূজা অর্চনা করছে, প্রভাতের সময় কীর্তন করছেন, প্রভাতে কীর্তন করছেন, হা গৌর বলে বলে কাঁদছে, বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বুঝিলে, গৌরাঙ্গ জপিলে, দুঃখের
অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এক ব্রজমা কীর্তন করছেন, কীর্তন করে করে আরতি শেষ করলেন, এবার ভোগ লাগাবেন। যখন তিনি ভোগ লাগাবেন, লাগানোর সময় আরতিটা শেষ করে ওই পঞ্চপ্রদীপ সহ সমস্ত কিছু আরতির জিনিস তিনি রাখলেন, রেখে তিনি গেলেন ভোগটা আনতে। হঠাৎ করে একটা ইঁদুর ক্ষুধার্ত অবস্থায় এসে ওই চারিদিকে খুঁজছে একটু খাবারের জন্য, কোনো কিছুতে পেল না, ভোগ নেই তো। ওই যে পঞ্চপ্রদীপ, ওই পঞ্চপ্রদীপকে তিনি খাবার ভেবে মুখের মধ্যে নিয়ে নিল। যখন মুখের মধ্যে নিয়ে নিল, আগুনে জ্বলতে থাকলো। প্রদীপের সলতা তো অনেক গরম, সলতা মুখে নিয়ে বারবার আগুনে কাটতে থাকছে। বারবার একবার নয়, দুইবার নয়, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, বারবার কাটতে কাটতে আমার প্রাণ গোবিন্দ ভগবানের যে বিগ্রহ, ওই বিগ্রহর দিকে মাথা ঘুরাতে থাকছে। মাথা ঘুরাতে 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 সেখানেই তার প্রাণ চলে গেল। যখন তার প্রাণ চলে গেল, প্রাণ চলে যাওয়ার পর হঠাৎ করে সেই যমদূতরা আসতো কেন? সে সারা জীবন অপরাধ করেছে, তাহলে তাই তার ইঁদুর কুলে জন্ম নিয়েছে, পশুকুলে জন্ম নিয়েছে। তাই তাকে নেওয়ার জন্য যমদূত আসলো, এসে দেখতে পাচ্ছে পুষ্পরথে সজ্জিত করে বিষ্ণুদূতগণ তাকে নিয়ে যাচ্ছে। বিষ্ণুদূতকে জিজ্ঞাসা করছে যমদূতগণ, আপনারা তাকে নিয়ে গেছেন কেন? তার বলবেন না,
সে এই নিয়ম সেবা মাসে, কার্তিক মাসে, এই দামোদর মাসে সে অজানা অবস্থায় ওই ব্রজধামে আমার প্রাণ গোবিন্দ দামোদরের আরতি করে ফেলেছে। ক্ষুধার্ত অবস্থায় বারবার তো ওই জ্বলন্ত প্রদীপ নিয়ে বারবার মাথা নাড়াচাড়া করছে, আর নাড়াচাড়া করতে করতে আরতি হয়ে গেল। তাই আমার প্রাণ গোবিন্দ ভগবান তাড়াতাড়ি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কেন? ওই দামোদর মাসে, এই নিয়ম সেবা মাসে যদি মৃত্যুর পূর্বে কেউ যদি আরতি করে, দর্শন করে, তার প্রাণ চলে যায়, তার স্থান হয় ডাইরেক্ট গোবিন্দ চরণে। তাই ওই ইঁদুরকে নিবার জন্য আমার প্রাণ গোবিন্দ চলে এসেছেন, ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছে। এই প্রাণ গোবিন্দ ভগবান বলছে, এই কার্তিক মাসে কায়ে মনো চিত্তে কোনো ভক্ত যদি ঘৃত প্রদীপ অথবা তিলের তৈল দ্বারা যদি প্রদীপ প্রজ্বলন করে আমার প্রাণ গোবিন্দ দামোদরকে দেখায়, তার পুনর্জন্ম ন বিদ্যতে, আর তাকে কষ্ট করতে হয় না, এক জন্মেই সেই রাধারানীর চরণ সে লাভ করতে পারে। এতই শক্তি এই প্রদীপের। তাই দেখবেন এই দামোদর মাসে তুলসী তলায় একটা প্রদীপ দিতে হয়, দামোদর মাসে আকাশ প্রদীপ দিতে হয়, দামোদর মাসে ভোরবেলা মঙ্গলারতি করতে হয়, দুপুরে ভোগারতি করতে হয়, সন্ধ্যায় সন্ধ্যারতি করতে হয়। এই প্রদীপের এতই মাহাত্ম্য। আপনারা কিছুক্ষণ পরেই প্রদীপ দেখাবেন। এই প্রদীপটা কায়মনো চিত্তে দেখালে আমার গোবিন্দকে লাভ করা যায়, এতই শক্তি একটা প্রদীপের। আরো কি জানেন? এই প্রদীপ, যার প্রদীপ সুন্দর জ্বলবে, মনে রাখবেন আপনার চিত্ত তত সুন্দর। আর যার প্রতি যত নিবু নিবু করবে, মনে রাখবেন আপনার হৃদয়ের মধ্যে কুলসতা ত্যাগ করতে পারেন না। এই প্রদীপ দিয়ে আপনাকে শিক্ষা দিয়ে দিবেন আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। এটি আমার বানানো কথা নয়, এটা আমার গোবিন্দের কথা। আমি গোবিন্দের কথা ব্যতীত নিজের মন গড়া কথা বলতে চাই না। কেন? এই ব্যাসাসনে বসে কোনো মন গড়া কথা বলতে নেই। মনোরঞ্জন করে যে ভক্তরা, আমি যত বলবো এই আনন্দের কথা, ভক্তরা আনন্দ পাবে না। ভক্তদেরকে সত্য কথা বলতে হবে। এতে আপনাকে কেউ ভালোবাসলে বাসুক, না বাসলে বাসুক না, কোনো সমস্যা নেই, এতে কোনো কিছু হবে না। যদি এই আমাকে অশ্রদ্ধা করার মধ্য দিয়ে যদি একজন ভক্ত যদি নিজেকে পরিবর্তন করতে পারে, তাতেই আমার হয়ে যাবে। আর কোনো কিছুর প্রয়োজন নেই, 100 জনের প্রয়োজন নেই, একজনের দ্বারাই সবকিছু হয়ে যাবে। একজন ভক্তই পারে একজনকে পরিবর্তন করতে। তাই গুরু ভক্ত না, আপনারা অনেক এগিয়ে, এখানে যারা আছেন আপনারা সবাই কিন্তু এগিয়ে, কেউ কিন্তু পিছিয়ে নয়। আপনাদের সবার কণ্ঠের মধ্যে তুলসী মালা আছে, সবার নিজের গৃহের মধ্যে আমার প্রাণ গোবিন্দ আছে। মনে রাখবেন, বিনা তুলসী বিনে আমার গোবিন্দ এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করেন না। বলছে, আমি একটা তুলসী চারা আমি রাখবো, আমি গ্রহণ করি না, আমাকে তুলসী দিতে হবে। শুধু কি গোবিন্দ? দেবী পার্বতী বলছেন কি জানেন? আমি কৃষ্ণ প্রসাদ ব্যতীত আমি অন্য কোনো প্রসাদ পাই না। মহাদেব বলছেন কি? পঞ্চানন মহাদেব বলছে, ওই কৃষ্ণ প্রসাদের জন্য আমি অপেক্ষা করে বসে আছি, যখন ওই প্রসাদ পাই আমার সব হয়ে যায়। জানেন, শ্রীমদ ভাগবত পাঠ করছেন আমার প্রাণ গোবিন্দ ভগবানের কথা পাঠ করছেন দেবাদিদেব মহাদেব, আর কে শুনছেন? দেবী পার্বতী। দেবী পার্বতী শুনতে শুনতে এমনই হয়েছে, মহাদেব আত্মহারা হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। দেবী পার্বতীকে নিজের কুলের মধ্যে বসিয়ে আমার মহাদেব ভাগবত পাঠ করছে, নিজের কুলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ করছে। একজন কৃষ্ণ ভক্ত যখন আসলো, এসে দেখলো, এ কি রে বাবা, এ কি করছেন? এটা কেমন অসামাজিকতা? নিজের কুলের মধ্যে বসিয়ে, নিজের স্ত্রীকে বসিয়ে তিনি ভাগবত পাঠ করছে, কৃষ্ণ কথা বলছে, এত আমি মেনে নিতে পারছি না। তখন মহাদেব বলছে, মহাদেব এত তো ঠিক নয়। মহাদেব বলছে, কি হয়েছে? আপনার কুলের মধ্যে বসে আপনার স্ত্রীকে আপনি ভাগবত পাঠ শোনাচ্ছেন, কৃষ্ণ কথা শোনাচ্ছেন, সেটা তো অপরাধ। দেবী পার্বতী বলছে, সামান্য কৃষ্ণ ভক্ত হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি মহাদেবের ভুল করছো। যাও, আগামী জন্মে তুমি অসুর হয়ে জন্ম নিবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। মহাদেব বলছে, জানো আমি কেন আমার কুলের মধ্যে দেবী পার্বতীকে বসিয়েছি? কৃষ্ণ কথা এতই সুমধুর, কৃষ্ণ কথা এতই অমৃত। এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কে স্ত্রী, কে নারী, কে পুত্র, কে কন্যা সেটাও আমরা ভুলে যাই। দেবী পার্বতী যে আমার স্ত্রী সেটা আমি ভুলে গেছি, আমি মনে করেছি আমার কন্যা। তাই আমি আমার কুলে বসে আনন্দে আত্মহারা হয়ে আমি ভাগবত কথা বলছি।
তো যাও, তোমার যেহেতু অসুরকুলে জন্ম হবে, দেবী পার্বতী বলে দিয়েছে, সেটা তো আর কেউ ঘটাতে পারবে না। অপরাধ তুমি যেহেতু করেছো। তোর কৃষ্ণ ভক্ত বলছে, মাগো দেবী পার্বতী, আমি তোমার চরণে একটা ভিক্ষা চাই, আমাকে তুমি দিতে পারবে? দেবী পার্বতী বলছে, কি চাও বলো বাবা। আমায় যে কুলেই যাই না কেন, অসুর কুলে যাই না কেন, আমি যেন কৃষ্ণ কথা থেকে আমি দূরে না থাকি, আমি যেন কৃষ্ণ নাম যেন বলি না, আমি কৃষ্ণ ভক্ত হয়ে যেন ওই অসুর কুলে জন্ম নেই, সেই কৃপাটুকু আমাকে করো তুমি। আমি যেন কৃষ্ণ নাম বলতে বলতে যেন মরতে পারি, এই কৃপাটুকু করো। আর সেই দেবী পার্বতী বলছে, ঠিক আছে তথাস্তু, আমি তোমাকে কৃপা করলাম, করুণা করলাম। তোর মহাদেব বলছে, দেবী পার্বতী এবার দেখো তুমি জয়ী হয়েছো না সে জয়ী হয়েছে। বলছে, কেন? আমি তো জয়ী হয়েছি। দেখো তুমি আমার কুলের মধ্যে বসে ভাগবত পাঠ শুনেও কিন্তু নিজের কুটটা কিন্তু সংকলন করতে পারো নাই। সে বলা মাত্রই অভিশাপ দিয়ে দিবে, একটু তুমি অপেক্ষা করো নাই। কিন্তু সে অপরাধ করেছে ঠিক, কিন্তু অপরাধ করেও তার হৃদয়ে কিন্তু কৃষ্ণ ভক্তিটা কিন্তু নাশ হয় নাই। তোমার কাছে ভক্তি সে নিয়ে চলে গিয়েছে। এত কিছু পাওয়ার পরে তার কিন্তু রাগ ওঠে নাই। সে তোমার কাছে কি চেয়েছে, অসুরগুলো জন্ম নিয়ে যেন ওই কৃষ্ণকে যেন না ভুলে, তাহলে তোমার থেকে কিন্তু সে জয়ী হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের লক্ষণ, এটা হচ্ছে গৌর ভক্তের লক্ষণ। যত পারো মারো, যত পারো গালাগালি করো, কোনো সমস্যা নেই, তাতে আমার কোনো যায় আসে না। আমার গোবিন্দ আছে, গোবিন্দ থাকলে আমার আর কোনো কিছুই প্রয়োজন নেই, একমাত্র গোবিন্দই আমার সব। তাই বলছেন, গুলোকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই। গুলোকের প্রেমদন হরিনাম সংকীর্তন, এই নাম সংকীর্তনের এত শক্তি, এত পাওয়ার, এত অমৃত, এত ভান্ডার। আজকে দেখবেন সারা বিশ্বের মধ্যে নাম কীর্তনের জন্য, হরিকথা শ্রবণের জন্য অপেক্ষা করে বসে আছে ভক্তরা। একটু অবাক লাগে কেন জানেন? আমরা বাঙালি, আমাদের আদর্শ গৌর, আমরা গৌরকে পেয়েছি, গৌর আমাদের, আমরা বাঙালি হয়ে যা কিছু করতে পারছি না। বিদেশিরা, পাশ্চাত্য দেশের যারা মদ খায়, জুয়া খেলে, তারা আজ সমস্ত কিছু পরিহার করে তারা আজকে গৌর নামে কাঁদছে, তারা আজকে কৃষ্ণ নামে কাঁদছে। আর আমরা গৌরের দেশে থেকেও আমরা গৌর নামে কাঁদতে পারি নাই, নিজেকে পরিবর্তন করতে পারছি না। বিদেশিরা এতই ভক্ত, বিদেশিদের দেখলে দেখবেন অবাক হয়ে যাবেন। বিদেশিরা একেবারে সরল মনে ভক্ত, সব কিছু দিয়ে দিচ্ছেন, উজাড় করে দিয়ে দিচ্ছেন। কার জন্য? ওই গোবিন্দের জন্য। তাই গুরু ভক্তবৃন্দ, কখন কার পরিবর্তন হয় কেউ বলতে পারবো না। একমাত্র গৌর হরির কৃপা হলে, একমাত্র মহাপ্রভুর কৃপা হলে আমরা সব কিছু লাভ করতে পারবো। গৌর ভক্তবৃন্দ, মহাপ্রভুর শ্রী গুরুদেব ঈশ্বর পরিপাত, ঈশ্বর পরিবারের শ্রী গুরুদেব বলতে পারবেন কেউ? সবাই ঘুমিয়ে আছেন, বলতে পারবেন কেউ? মাধবেন্দ্র পরিবাদ। মাধবেন্দ্র পরিবাদ। এখানে কয়জন ভক্ত আছেন মাধবেন্দ্র পরিবাদের আবির্ভাব স্থান দর্শন করেছেন? কয়জনে হাত তোলা দেন? একজন, দুইজন, আর নেই, তিনজন, মাত্র 3-4 জন আছে। আর সব আমরা গতদিন একজন ফায়ার সার্ভিসের অনেক বড় একজন অফিসার, একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত, যিনি কর্মজীবন করে গোবিন্দ সেবা করছেন, তিনি এসেছেন কিসের জন্য? বলছে, বাবা বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী, পুরী, মথুরা যা কিছু আছে, চাকলেশ্বর, ভূতেশ্বর, সব কিছু আমি দেখে এসেছি, কিন্তু আমার একটা জায়গা দেখার বাকি রয়েছে। আমি বলছি, কি কোন জায়গাটা? বলছে, দেখো বাবা, জগৎ গুরু যিনি আমার মহাপ্রভুর গুরুর গুরু, তার স্থানে যদি একবার ওই মাটিতে একবার স্পর্শ না করি বাবা, আমার এই মানব জনমটাই বৃথা হয়ে যাবে। তাই আমি এত দূর থেকে এসেছি ওই ধামটা দর্শন করার জন্য। ইনি গিয়ে এত আনন্দ পেয়েছেন। বাবা, তোমরা ভাগ্যবান সুনামগঞ্জবাসী, তোমাদের এখানে ওই জগৎগুরু মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব স্থান। আর আমরা এই ধামে থেকে একটা বার ওই জায়গায় যাওয়ার কোনো প্রয়াস করি না, একটা বার দর্শন করার প্রয়াস করি না। অনেকে জানেই না, জানেন এই মাধবেন্দ্র পরিপাদ হচ্ছে বৈষ্ণব চূড়ামণি। এই মাধবেন্দ্র পরিপাদের জন্যই সেই কীরচূড়া গোপীনাথ নিজ হাতে মিষ্টান্ন খেয়েছিলেন। এই গোপীনাথ তিনি কি করেছিলেন? যখন জানতে পেরেছিলেন যে ওই গোপীনাথকে মাধবেন্দ্র পরিপাদ
প্রসাদ পাইয়েছিল, এই কথাটা জগতে সবাই জেনে যাবে, তাহলে ওই মাধবেন্দ্র পরিবারের তো পূজা অর্চনা করবে সবাই, গোবিন্দ তো করবে না। তাই নিজের প্রতিষ্ঠার ত্যাগের জন্য তিনি চলে গিয়েছেন অন্যত্র, বলতে আমার প্রতিষ্ঠা প্রয়োজন নেই, আমি চাই আমার গোবিন্দের প্রতিষ্ঠা। তাহলে আমরা জানতে পারলাম মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বর পরিবার, আর ঈশ্বর পরিবারের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পরিবার, যার আবির্ভাব স্থান আমাদের সুনামগঞ্জের লাউর পরগনার তাইরপুরের বর্তমান নাম ব্রাহ্মণগাঁও, পূর্বের নাম পূর্ণিপাট, যেটা গ্রন্থের মধ্যে আছে। এখনো পর্যন্ত ভজনতলী আছে, আর বাদ বাকি সবকিছু ভেঙে দিয়েছে, এখনো পর্যন্ত বেদখলে আছে। এত বিশাল বড় বড় ওয়াল, বিশাল বড় বড় স্তম্ভ, গেলে দেখতে পারবেন মনটা শীতল হয়ে যায়। গুরু ভক্তবৃন্দ, তাহলে মহাপ্রভুর যিনি গুরুদেব ঈশ্বর পরিপাত, ঈশ্বর পরিপাত ছোটবেলা থেকেই একটু চঞ্চল ছিলেন। ওই ঈশ্বর পরিপাতের মনে বড় চঞ্চল্যতার, ইনি কৃষ্ণ বিশ্বাস করতেন না। কেন বিশ্বাস করতেন না? কৃষ্ণ যে আছে সেটা বিশ্বাস কখনোই করতেন না। একবার কি হয়েছিল, এক বৈষ্ণব এসে ঈশ্বর পরিপাতকে বলছিল, ঈশ্বর জানো আমাদের গোবিন্দ কিন্তু আমাদের সঙ্গে কথা বলে। ঈশ্বর পরিপাত এই কথা শুনে অবাক হয়ে গেছে, একই বলছে গোবিন্দ কথা বলে, ভগবান কথা বলে, তাহলে ঠিক আছে, আমি আমার সনাতন ধর্মের এই ভগবানের সঙ্গে কথা বলার জন্য আমি ধর্ম করব। তিনি মনে মনে স্থির করে নিলেন, আমি ভগবানের সঙ্গে কথা বলার জন্য আমি সব কিছু করব। ওই ভগবানকে ভালোবাসতে শুরু করলেন, আর ভালোবাসতে বাঁচতে বাঁচতে এমন হলেন, এমন শুদ্ধ চূড়ামণি হয়ে গেলেন, উনি নিজেই বলতে পারেন নাই। এবার কি হলেন, ওনার ভাগ্যটা এমনই হলো, উনি ঈশ্বর পরিবাদ হয়ে জন্ম নিলেন, ভগবানকে সামনে পেলেন, কিন্তু সামনে পেলেন কি রূপে? শিষ্য রূপে। মহাপ্রভু কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? ঈশ্বর পরিবাদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। দীক্ষা দিলেন, কিন্তু দীক্ষা দেওয়ার পরে ওনার মনে বড় কষ্ট। কেন জানেন? আমার বড় কষ্ট, আমি আমার প্রভুকে পেয়েছি কাছে, আমি আমার প্রাণ গোবিন্দকে পেয়েছি কাছে, কিন্তু তার চরণ স্পর্শ করতে পারছি না, কেননা সে তো আমার শিষ্য। কিন্তু হৃদয়ের মধ্যে কষ্ট, সামনে ভগবান জানে, কিন্তু সমাজের জন্য পারছে না ওই ভগবানের চরণে একবার হাত স্পর্শ করত। সারা জীবন ঈশ্বর পরিবাদের কেঁদে 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 জীবন চলে গিয়েছে। একবারে যাবার সময় ঈশ্বর পরিবাদের প্রিয় শিষ্য গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ বাবা তুমি তো আমার শিষ্য, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবে? গোবিন্দ বলছে, গুরুদেব আমি তোমার জন্য এই প্রাণটা ত্যাগ করতে পারবো, বলো আমি তোমার জন্য কি করবো? গুরু নিষ্ঠাই জগতের সর্বশ্রেষ্ঠ। কেননা বলছেন, যাহারও প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় তাহা হতে। একমাত্র কৃষ্ণ প্রাপ্তি হয় গুরুদেবের কৃপায়। তখন ঈশ্বর পরিবাদ বলতে, দেখো বাবা, মনে বহু ইচ্ছা ছিল গোবিন্দকে দর্শন করার, আর গোবিন্দকে দর্শন করার জন্য এই ধর্ম আমি গ্রহণ করেছি, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমি এমনই পুরা কপাল নিয়ে জন্ম নিয়েছি, আমি হয়ে গেছি ভগবানের গুরুদেব, ভগবানকে কাছে পেয়েছি, ভগবানের চরণ সেবা করার আমার যোগ্যতা হয় নাই, ভগবানের চরণ সেবা করার আমার সুযোগটি আমার হয় নাই। এবার আমার গতি কি হবে তুমি বলো বাবা। গোবিন্দ দাস বলছে, প্রভু ভগবানকে, ঈশ্বরকে জানো? ঈশ্বরকে ওই নদিয়ার গৌরাঙ্গ, ওই গৌর হরি তিনি হচ্ছেন ভগবান, তিনি আপনে হয়ে হরি কেন বলো হরি 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 বলে কাঁদছে, জগৎবাসী তো চিনতে পারছে না আমার মহাপ্রভুই যে ভগবান, আর যারা চিনতে পারছে তারা কৃপা পেয়ে যাচ্ছে। তখন কি হলো, গোবিন্দকে বলছে, গোবিন্দ দাস আমি দেহ ত্যাগ করছি, দেহ ত্যাগের পর আমি তোমার দেহের মধ্যে সূক্ষ্ম অবস্থায় থাকবো, আর তুমি গিয়ে আমার দেহ ত্যাগের পর তুমি গিয়ে আমার মহাপ্রভুর চরণ সেবা করবে, আর তোমার চরণ সেবার মধ্য দিয়ে আমি আমার মহাপ্রভুর চরণ সেবা করে আমি সেই ব্রজধামে চলে যাবো। এই কৃপাটুকু আমাকে করবে তুমি বাবা। গোবিন্দ দাস বলছে, প্রভু গো, এই জগতে গুরু যদি থাকে না আমার জীবনে তো আর কোনো কিছু থাকবে না, গুরু ছাড়া তো পৃথিবীতে আমার আর কোনো কিছু নেই, গুরু ছাড়া তো কোনো করুণা নেই, কৃপা নেই, আমার গতি কি হবে? গুরুদেব বলছে, দেখো গুরুদেব সর্বদাই তোমার হৃদয়ে আছে,
সর্বদাই তুমি লাভ করতে পারবে যদি হৃদয়ে শ্রদ্ধা ভক্তি থাকে। কিছুদিন পর ঈশ্বরপুরী বাদ এই জগৎ সংসার থেকে চলে গেলেন, আর ওই গোবিন্দ দাসের দেহের মধ্যে তিনি রয়ে গেলেন। গোবিন্দ দাস কিছুদিন পর ওই নীলাচলে গেলেন। নীলাচলে গিয়ে দেখতে পেলেন মহাপ্রভু গম্ভীরার মধ্যে রাধে রাধে বলে চিৎকার করে কাঁদছেন, নয়ন বাড়ি ঝরছে। মহাপ্রভুকে জানেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন নবদ্বীপের কিছু মানুষ, কিছু সম্প্রদায়ের মানুষ মহাপ্রভুকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। মহাপ্রভু বলছে, যত পারো আমার নিন্দা করো, সমালোচনা করো, চিন্তা করো না, আমি তোমাদের এখানে নবদ্বীপে বেশি দিন থাকবো না, আমি চলে যাব ওই পুরীতে, ওই উড়িষ্যায় চলে যাব। মনে রাখবেন, বাড়িতে যদি কাউকে আমরা তাকে সম্মান করি না, বাড়ি থেকে চলে গেলে বুঝতে পারি ওনার যে মূল্যায়ন কতটুকু। থাকতে কোনো সম্মান দেই না, যখন চলে যায় তখন জানি উনি কে, চলে গেলেই বুঝতে পারি যে মূল্যায়ন কতটুকু। তো মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন সেই নদিয়া থেকে, নদিয়াবাসী অন্ধ হয়ে গিয়েছিল। নিদয়ার ঘাট এখনো পর্যন্ত আছে, যেখানে জল নেই, এখনো পর্যন্ত গঙ্গা। নিদয়া যে ঘাট আছে, ঘাটের মধ্যে এখনো পর্যন্ত জল ছাড়া মাটি। আর মহাপ্রভু এমন একটা দিন বেছে নিয়েছিল, সন্ন্যাসে যাওয়ার দিন, পৌষ সংক্রান্তিতে, যখন মানুষ পিঠাচিরা খেয়ে ঘুমিয়ে থাকে, পিঠাচিরা নিয়ে ব্যস্ত থাকে, মনে মনে ভাবছে আমাকে কেউ পাবে না, আমি কাউকে কষ্ট দিব না, কাউকে বলে যাব না। চলে গিয়েছিলেন মহাপ্রভু, গিয়ে কার কাছ থেকে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বর সেই কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। সন্ন্যাস দীক্ষা নিয়ে কি করেছিলেন জানেন? নিজের পৈতাটা খুলে দিয়েছিলেন। কেন পৈতাটা খুলে দিয়েছিলেন? বলছেন ওই পৈতা থাকলে আমার যে জাতের গৌরব থাকবে, জাতের অহংকার থাকবে, ওই পৈতাটাও কিন্তু গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। বলছে আমি কোনো ব্রাহ্মণ নয়, আমি কোনো ক্ষত্রিয় নয়, আমি কোনো শূদ্র নয়, আমি কোনো বৈশ্য নয়, আমি হচ্ছি কৃষ্ণের দাস, আমার একটাই পরিচয়। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর কোনো পরিচয় নেই। তখন কেশব ভারতী বলছে, নিমাই তুমি আজ আমার কাছ থেকে দীক্ষা নিবে বাবা, গতকাল থেকে আমি দীক্ষা মন্ত্র ভুলে গেছি, সন্ন্যাস দীক্ষার মন্ত্র ভুলে গেছি। মহাপ্রভু বলছেন, দেখেন আমি গতকাল স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, দেখেন তো আপনার মন্ত্র আমার মন্ত্র কি একই মন্ত্র নাকি? তখন কেশব ভারতীর কর্ণমূলে ওই মহাপ্রভু ওই মন্ত্র বলছেন। মন্ত্র বলা মাত্রই কেশব ভারতী মনে মনে ভাবছে, বাবরে বাবা, যে মন্ত্র আমি দিয়েছি এই মন্ত্রই তো আমাকে বলছে। তো কেশব ভারতী বলছে, এটাই তো আমার মন্ত্র। তখন মহাপ্রভু বলছে, তাহলে আর চিন্তা কিসের, আপনি আমাকে সন্ন্যাস দীক্ষা দেন। তখন কেশব ভারতী আবার মহাপ্রভুর কর্ণমূলে ওই মন্ত্র দিয়ে সন্ন্যাস দীক্ষা দিলেন। সন্ন্যাস দীক্ষা শেষ। তখন কেশব ভারতী বলছে, তুমি গুরু না আমি গুরু? মহাপ্রভু বলছে, আপনি তো আমার গুরু। বলছে, না না, তুমি তো আমার আগে আমাকে দীক্ষা দিয়ে দিলে, আমি তোমার গুরু কিভাবে হলাম, তুমি তো উপলক্ষ মাত্র। মহাপ্রভু বলছে, না না, তুমি আমার গুরু। মহাপ্রভু বলছেন, জীবে সম্মান দিবে, যিনি নিজে ভগবান হয়ে সবাইকে সম্মান দিচ্ছে, আমার মহাপ্রভু সেই শিক্ষাই দিয়েছেন। এবার মহাপ্রভু তিনি রাধা প্রেমে বিভোর হয়ে ওই গম্ভীরার মধ্যে কাঁদতে কাঁদতে সারাটা বাকি জীবনেই চলে গিয়েছিল। ওই মহাপ্রভু কি করছেন? ওই মহাপ্রভু দেখতে পাচ্ছেন তার প্রিয় গুরুবাতা সেই গোবিন্দ দাস এসেছে। প্রথমেই জিজ্ঞাসা করছেন, আমার গুরুদেব কেমন আছে? গোবিন্দ দাস কেঁদে কেঁদে বলছে, ভাই আমাদের গুরুদেব আর পৃথিবীতে নেই, তিনি নিত্যলীলায় চলে গেছেন। কোন ভক্তবৃন্দ একটা কথা মনে রাখবেন, কোন গুরুদেব যদি দেহ ত্যাগ করে কখনো বলবেন না আপনার গুরুদেব মারা গিয়েছে। মারা যাওয়া মানেই অপরাধ। গুরুদেব কখনো মনুষ্য জন্ম লাভ করে না। এই দেহটা মনুষ্য, আমাদের মধ্যে সাধারণ দেহ নয় গুরুদেব। গুরুদেবের নামের পূর্বে যদি দেহ ত্যাগ করে, নামের পূর্বে কি বলতে হয়? নিত্য লীলায় প্রবিষ্ট, অর্থাৎ উনি সর্বদাই ওই রাধারানীর কুঞ্জের মধ্যে নিত্য লীলায় আছে। আর কখনো নিজ নিজ গুরুদেবের নাম ধরে ডাকবেন না, যে আমার গুরুদেবের এই নাম না। আগে নামের পূর্বে আপনি সম্বোধন করতে হবে। প্রভুপাদ, 108 পণ্ডিত, পরম পূজ্যপাদ, বিভিন্ন শব্দ ইউজ করতে হবে, না হলে কিন্তু গুরুচরণে অপরাধ হয়ে যায়। তখন গোবিন্দ দাস বলছে, গুরুদেব চলে গেছেন আমাদের রেখে। মহাপ্রভু চিৎকার করে কাঁদছেন, বলছে, এ কি শোনালে, আমাদের গুরুদেব চলে গেছে। তিনি কাঁদছেন মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে,
এই জগতে যে গুরুদেব ছাড়া আমাদের আর কেউ নেই। ভাই, গুরুদেব যাওয়ার পূর্বে কি কোনো কিছু বলে গিয়েছে কিছু করার জন্য? তখন গোবিন্দ দাস বলছে গুরুদেব যাওয়ার পূর্বে বলে দিয়েছে ওই গুরুদেব আমার দেহের মধ্যে আছে, তুমি নাকি ভগবান, তুমি নাকি ঈশ্বর, তোমার চরণ সেবা করার জন্য গুরুদেব নাকি সারা জন্ম অপেক্ষা করেছিল, তুমি তো ওনার শিষ্য ছিলে, তাই সামাজিকতার কারণে তোমার চরণ স্পর্শ করতে পারে নাই, তাই উনি চলে গিয়েছেন নিত্যলীলায়, কিন্তু আমার এই দেহের মধ্যে আছে। এখন তিনি আমাকে আদেশ দিয়ে গেছে আমি যেন তোমার চরণ সেবা করিয়ে তাকে আমি যেন ওই বৃন্দাবনে পাঠিয়ে দিই। মহাপ্রভু বলছে তুমি কি আমাকে নরকের টিকিট কাটছ নাকি? আর নরকে তো আমাকে রাখবে না। গুরুদেব যদি শিষ্যের চরণ সেবা করে এর থেকে অপরাধ কোনো কিছু হতে পারে না, আমি পারবো না। গোবিন্দ দাস বলছে তাহলে আমার কি হবে? আমি তো গুরুদেবের কাছে কথা দিয়েছি, আর গুরুদেবের কথা মানতেই হবে, তোমাকেও মানতে হবে। মহাপ্রভু বিপদে পড়েছে, তো মহাপ্রভু মনে মনে চালাকি করছেন, বুদ্ধি করছেন কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে। মহাপ্রভু বলছে এক কাজ করো, আগামীকাল পুরীতে গিয়ে তুমি আগে জগন্নাথের সেবা করবে, জগন্নাথের সেবা করে একটি বুক দিবে হরিদাসকে আর একটি বুক আমাকে দিবে, তারপর আমার চরণ সেবা করবে বাবা, এর আগে নয়। গোবিন্দ দাস মহাপ্রভুর কথা মতো আগে পুরীতে জগন্নাথের সেবা করেছে, হরিদাসের সেবা করেছে, আর একটি থালা মহাপ্রভুর জন্য নিয়ে আসলো দুপুরবেলা। আর মহাপ্রভু কি করলেন, বুদ্ধি করে ওই দরজার মধ্যে ঘুমিয়ে পড়লেন দিন দুপুরে। এবার গোবিন্দ দাস এসে বলছে মহাপ্রভু কোথায়, তুমি কোথায়? দেখছেন দরজার মধ্যে ঘুমিয়ে আছে। সে কি রে বাবা, দরজার মধ্যে দিন দুপুরে ঘুম? নিমাই নিমাই উঠো উঠো উঠো। নিমাই তো আর উঠছেন না। কেন উঠবেন? নিমাই তো মনে মনে ভাবছে এই তো সুযোগ, এখন যদি আমি না ঘুমাই ওই আমার গুরু আমার চরণ সেবা করবে, আমি এটা করতে দেবো না, আমার নরকে যেতে চাই না। এবার গোবিন্দ দাস বলছে প্রভু গো, তুমি ভেবেছো তুমি চালাক, তুমি জানো না তোমার থেকে তোমার ভক্ত আরো বেশি চালাক। গোবিন্দ দাস মনে মনে ভাবছে আমার দেহের মধ্যে যে বর্ষণ আছে ওই বর্ষণটা আমি মহাপ্রভুর উপরে দিয়ে দিই, উপরে দিয়ে লাভ দিয়ে আমি ঘরের ভিতরে প্রবেশ করি। আমি জানি মহাপ্রভু ইচ্ছা করেই ঘুমাচ্ছে, তখন নিজের বর্ষণগুলো মহাপ্রভুর উপর দিয়ে চলে গেলেন। মনে মনে ভাবছে আমি যে অপরাধ করছি, তবে মনে মনে ভাবছে অপরাধ নয়, আমি তো গুরু আজ্ঞা লঙ্ঘন করছি না, গুরুদেব তো বলেছে তার চরণ সেবা করবো, এতে আমার কোনো অপরাধ হবে না। দৌড়িয়ে গিয়ে ওই প্রবেশ করলেন মহাপ্রভুর ওই গৃহের মধ্যে, গিয়েই চরণ স্পর্শ করছেন। মহাপ্রভু ঘুম থেকে উঠে বলছে ও হে গোবিন্দ দাস, হে কি করছো, আমার উপর দিয়ে নিয়ে চলে গেছো, তোমার কি অপরাধের ভয় নেই? বলছে অপরাধ কিছু হবে না, আমি যে গুরু বাক্য লঙ্ঘন করছি না, আমি তোমার চরণ সেবা করবো। মহাপ্রভু বলছে কি বিপদে পড়লাম রে বাবা আমি। এবার মহাপ্রভুর চরণ সেবা করছে কে? গোবিন্দ দাস। আর ওই গোবিন্দ দাস যখন চরণ স্পর্শ করছে দেখতে পাচ্ছে ওই মহাপ্রভুর যে শীতল চরণ, ওই চরণ শুধু চরণ নয়, এই চরণের মধ্যেই বৃন্দাবন, ওই চরণের মধ্যেই নবদ্বীপ, এই চরণের মধ্যেই পুরীধাম, ওই চরণের মধ্যেই বিশ্ব সংসার, সব কিছু ওই চরণের মধ্যে। মহাপ্রভু শীতল চরণে তিনি কাঁদছেন মহাপ্রভুর চরণ ধরে ধরে, আর মহাপ্রভুর চরণ সেবা করছেন। ওইদিকে ওই গোবিন্দ দাসের দেহের মধ্যে সূক্ষ্ম অবস্থায় ঈশ্বর পরিবার তিনিও মহাপ্রভুর চরণ সেবা করে করে বলছে আগের জন্মে তো পারি নাই, আমি ওই গৌরীর চরণ সেবা করতে, আমি ছিলাম তার গুরুদেব, কিন্তু আমি এখন পারছি প্রভু নেমাই তোমার চরণ স্পর্শ করতে, ওই তোমার চরণের মধ্যেই সব কিছু আছে। তখন ওই চরণ সেবা করে ওই ঈশ্বর পরিবার চলে গিয়েছিল সেই নিত্যলীলায়। গোবিন্দ দাস এবার বলছে, মহাপ্রভু বলছে এবার তুমি আমার উপর দিয়ে চলে যাও। মহাপ্রভুকে গোবিন্দ দাস বলছে আগে ছিল গুরু আজ্ঞা, এটা কোনো অপরাধ ছিল না, এখন আমি আর তোমার এই ঘর থেকে বেরোতে পারবো না, তুমি যখন উঠবে আমি তোমার ঘর থেকে আমি প্রবেশ করব, এর আগে প্রবেশ করব না। এই চরণের মধ্যেই যে সব কিছু। নিমাই আমি যে তোমাকে চিনতে পারি নাই, আমি যে তোমাকে বুঝতে পারি নাই, তুমি যে সব কিছু। তাই গৌর ভক্তবৃন্দ, আমরা এই জগতে যদি ওই গৌর হরির চরণে যদি একবার মনোনিবেশ করতে পারি সব হয়ে যাবে, একজনেই সব হয়ে যাবে। ক্ষণিকের জীবন, এই জীবন পাবো না, ক্ষণিকের জন্য এসেছি। এক ব্রাহ্মণ পুরোহিত পূজা করছেন, মাকে বলছেন যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মায়ের পূজা করছেন, হঠাৎ করে পুষ্প কমে গেল, পুষ্প শর্ট পড়ে গেছে। তখন কি করছে, তার ছোট বাচ্চাকে বলছে বাবা ওই পুষ্প নিয়ে আসো ওই ঘাটের পাড় থেকে। ঘাটের পাড়ে গেল তার পুত্র পুষ্প আনতে গিয়ে পা পিছতে দিয়ে ওই ঘাটের মধ্যে, এই পুকুরের মধ্যেই তার প্রাণ চলে গেল। বাবা অপেক্ষা করছে কখন তার পুত্র আসবে, পুত্রের জন্য অপেক্ষা করছে, মায়ের জন্য ফুল দিবে। দেখতে পাচ্ছে তার ঠাকুমা তার নাতিকে নিয়ে এসে বলছে নে
পুষ্প। বলছে কি আমার পুত্রের কি হয়েছে? বলছে আর বলো না, তোমার পুত্র ফুল আনতে গিয়ে ওই পুকুরের মধ্যে পড়ে তার প্রাণ চলে গেছে। দেবীর কাছে ওই ব্রাহ্মণ বলছে, মা গো, একেই ছিল আমার ভাগ্যে। মা তুমি চেয়েছো আমার পুত্রকে পুষ্প হিসেবে, নিয়ে নাও আমার পুত্রকে, এই সংসারে তো সব কিছু তো তোমাদের। তাই গুরু ভক্তবৃন্দ, কে যে কখন চলে যাব কেউ বলতে পারবো না। এতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন ফেসবুকে। বিয়ে করবে মাত্র 5 দিন বাকি আছে, কার্ড হয়ে গেছে, রাস্তায় গিয়েছে নিমন্ত্রণ করার জন্য, সুন্দর বিয়ের জন্য অলংকার সবকিছু পোশাক নিয়ে এসেছে, পাঞ্জাবি নিয়ে এসেছে। চট্টগ্রাম রাস্তার মুখে এই সাইকেল নিয়ে যাচ্ছে, যাওয়ার সময়ই রাস্তার মধ্যে একেবারে ট্রাকে পিষে দিয়েছে। শেষে কি হয়েছে, তার আত্মীয় স্বজনরা, ওই তো তার বিয়েতে হবে সবকিছু ঠিক করা, ওই যে জামাইয়ের যে পোশাক, ওই পোশাক পুড়িয়ে তার কাষ্ট হয়েছিল। কয়েকদিন আগে ওই দুর্গাপূজার সপ্তমীর দিন আদাউরের প্রভাত দেবব্রত গোস্বামী, তার প্রিয় একজন সে ভাতিজা, সে গিয়েছিল পূজা দেখতে। রাস্তার মধ্যে পথের মধ্যেই দুইজন তার বন্ধু, আরেকজন ছিল মাধবপুরের, হ্যাঁ বণিকপাড়ার আমাদের রনি ভাই যে মারা গেছে তারই ভাই লাগে। তারা দুইজন যাচ্ছে, যাওয়ার সময় রাস্তার পথের মধ্যেখানেই একেবারে পিষে শেষ হয়ে গেল। তারা কি জানতে পেরেছে তাদের মৃত্যু হয়েছিল? সেই সময় মৃত্যু হবে তারা তো জানতো না। কাকের যে কার যে কখন কি হয় কেউ বলতে পারবো না, এখান থেকে যে যেতে পারবেন সেটাও কিন্তু আমরা জানতে পারবো না। তাই গুরু ভক্তবৃন্দ, একমাত্র গোবিন্দ যে কার কি গতি করে আমরা তো বলতে পারবো না। এই নিয়ম সেবা মাসে গোবিন্দ চরণে একটাই প্রার্থনা করি, গোবিন্দ তুমি আমাকে এই কৃপা করো যেন সুস্থ শরীরে তোমার সেবা করতে পারি, আর মৃত্যুটা যেন সুন্দরভাবে হয় গোবিন্দ, আর কিছু চাই না। চলতে চলতে যেন মরতে পারি, আর কখনো যেন তোমার নাম ভুলি না, এই কৃপাটুকু তুমি আমাকে করো। এই কত কথা বলছেন। আমি গভুর বলে একবার কাঁদলাম না গো, আমি গভুর বলে একবার কাঁদলাম না গো, আমি রঙ্গরসে আমি দিন কাটাইলাম, আমি গভুর বলে একবার কাঁদলাম না গো, ওই মায়ার সংসার পেয়ে আমি কৃষ্ণ ভুলে রহিলাম ঘরে, মায়ার ওরে হাই রে আমার কি হবে গতি, ওরে হাই রে আমার কি হবে গতি, আমার কৃষ্ণ পদে আমার নাহিরে মতি, এগো হাই রে আমার কি হবে গতি, কৃষ্ণ পদে সেদিন কৃপা করে দেখা দিও গো আমায় প্রাণ গোবিন্দ, কৃপা করে আমি লাইভ করলাম। ও গোবিন্দ হে, সেদিন কৃপা করে
আমায় দেখা দিও গো গোবিন্দ হে। ও সেদিন কৃপা করে আমায় দেখা দিও কাঙ্গালো জানিয়া গো গোবিন্দ, সেদিন কৃপা করে দেখা দিও কাঙ্গালো জানিয়া। সেদিন কৃপা করে দেখা দিও কাঙ্গালো জানিয়া। ও সেদিন একা একা আমার যেতে হবে, ও সেদিন ভাই বন্ধু কেউ থাকবে না পাশে, সেদিন একা একা আমার যেতে হবে। যেদিন শ্মশান ঘাটে আমায় নিয়ে যাবে, সেদিন একা একা আমার যেতে হবে। আমায় নিয়ে যাবে ওই আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, ওই কৃষ্ণ প্রেমে পাগল যারা তাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা। কৃষ্ণ আমার গহুর প্রেমে পাগল যারা তাদের ঘরে জ্বালা তাদের বাহিরে জ্বালা। সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও, কৃষ্ণ নাম শোনাইয়া পদকর্তা বলছেন এই যে ভক্ত সঙ্গ কিসের জন্য? ওই দিনের জন্য। এই যে আপনারা এত সঙ্গ করছেন, গীতা সঙ্গ, ভাগবত সঙ্গ, যা সঙ্গ আছে, এই সঙ্গের মানুষই আপনার শেষের দিন আপনাকে সুন্দর করে সাজিয়ে ওই জায়গায় যেতে দিবে। আর যারা অভক্ত তারা কখনো এই সুন্দর করে সাজায় না। এই পদকর্তা বলছেন সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও, সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমার আর কি হবে এই মানব জনম, সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও। আর কি হবে আমার আর কি হবে এমন ভক্ত সঙ্গ আমায় কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও। আমায় সঙ্গ ছাড়া করো
দেখা শেষের দেখা আমার এই তো দেখা শেষের দেখা ও এসো ভক্তে ভক্তে একবার আলিঙ্গনে করি আমার এই তো দেখা আমার শেষের দেখা এসো ভক্তে ভক্তে একবার আলিঙ্গন করি আমার শেষের দেখা আমায় দাও দাও ভক্তের ও ভক্তের চরণ ধুলি ওই আমার গনার দিন ফুল রাইয়া গেল আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি রাইয়া গেল ওই শেষের দিনে আমার কি হবে গতি আমি কৃষ্ণ সেবায় লাগলাম না গো ওই শেষের দিনে আমার কি হবে গতি ওই আমার গনার দিন ফুরাইয়া গেল আমায় দাও দাও ভক্তের ও ভক্তের চরণ ধুলি ও সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও ওই তুলসী মালায় আমার অঙ্গেতে লাগাইও সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও তুলসী মালায় আমায় গলায় পরিও ওই আমার মরণের আর কয়দিন বাকি আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা আমার জ্বালায় জ্বালায় আমার জনম গেল আমার ঘরে জ্বালা আমার ঘরে জ্বালা আমার ভাইরে জ্বালা ওই কৃষ্ণ প্রেমের পাগল যারা ওই আমি নিবেদন জানাইয়া রাখি আমায় শেষের দিনে তুমি দিও না ফাঁকি আমি নিবেদন জানাইয়া রাখি শেষের দিনে আমি নিবেদন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। আমরা রাধা দামোদরের চরণে এই প্রার্থনা করি, এই নিয়ম সেবা মাসে, আজকের এই হরিকথায়, আজকের এই গৌর কথায়, আজকের এই ভাগবতীয় কথায় যারা এসেছেন, যারা হরিকথা গোবিন্দের কথা শ্রবণ করেছেন, সবাই যেন ওই গোবিন্দ চরণ লাভ করতে পারেন এবং সবাই যেন এই গোবিন্দের কৃপা, অনুকম্পা, এই গোবিন্দের শক্তি, এই গোবিন্দের লীলা মাধুরী শ্রবণ করতে করতে যেন আপনাদের প্রাণ চলে যায় ওই বৃন্দাবনে। এই কৃপা আপনারা যেন রাধা দামোদরের চরণে আমরা প্রার্থনা করি। গৌর ভক্তবৃন্দ, অনেক সময় নিয়েছি, অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি যদি কারো হৃদয়ে আঘাত দিয়ে থাকি, আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে পাপিষ্ঠ, আপনারা আমাকে অপরাধী, আপনারা আমাকে দাস ভেবে নিজ গুণে ক্ষমা করে আপনাদের চরণ প্রান্তে রাখবেন, যেন কখনো আপনাদের চরণ থেকে যেন বঞ্চিত হই না, কখনো যেন আপনাদের এই চরণ ছাড়া হই না, সেই কৃপাটুকু করবেন। কেননা আমার মতো পাপিষ্টের তো আর ব্রজধামে বাস হবে না, আমার মতো পাপিষ্টের তো সেই গোবিন্দের ধাম লাভ করতে পারবো না। তাই আপনাদের চরণ প্রান্তেই থাকতে চাই। আজকে যারা আয়োজন করেছেন তাদের মায়ের অস্থি দিয়ে এসেছেন সেই দক্ষিণেশ্বরে। অনেক ভাগ্যবান ওনার দুই পুত্র, তাদের পরিবারের সবাই ভাগ্যবান, এত ভক্ত, এত শ্রদ্ধা তাদের, একবারে ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে সবার খুব ভালো লাগে। কালকে একজন ভক্ত এসে বলছে এই গৃহটাই নাকি মন্দির, উনি মনে করছেন এই গৃহটাই মন্দির। তাই এই গৃহটাই যদি মন্দির বানাতে পারি তাহলেই জীবন সার্থক হয়ে যাবে। আর গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই মহাপ্রভুর কৃপা লাভ করুন। এখানে বসে আছেন একজন পরম বৈষ্ণব, আপনারা সবাই ছিলেন আমাদের মহাপ্রভুর মন্দিরের সেই বিপুল মৈত্র, ওনার ছেলে। ওনাকে এমনিতে সবাই এখন চিনতে পারছে না, আগে সবাই চিনত। এখন যে অবস্থায় সে আছে, সেই রাধাকুণ্ডের পরম বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব আচার্য, হ্যাঁ, সেই সদ্গুরুর কৃপা, সেই পরম পূজ্যপাদ বাসুদেব বাবাজি মহারাজের কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়ে জীবনেই পরিবর্তন হয়ে গেছে। কিভাবে পরিবর্তন হয়? একমাত্র সদ্গুরুদেবের কৃপা হলে। সে বেশি দিন এই বাংলাদেশে রাখবে না, সেই রাধারানীর ধামেই চলে যাবে, কুণ্ডে চলে যাবে। সত্যি মানুষের জীবন কখন পরিবর্তন হয় কেউ বলতে পারবে না। আপনারা তার জন্য আশীর্বাদ করবেন এবং যারা ভক্তরা আছেন এই বাড়িতে যারা আয়োজন করেছেন তাদের জন্য আশীর্বাদ করবেন। এখান থেকে মাধবপুরে দাদাই আসছেন, আরো অনেকেই আছেন, সবার জন্য প্রার্থনা। এই প্রার্থনা আরেকটি আনন্দ বার্তা আমাদের সবার জন্য, সুনামগঞ্জবাসীর জন্য। আগামী 2 নভেম্বর বুধবার আমাদের সুনামগঞ্জ শুভাগমন করবেন সেই পরম পূজ্যপাদ রাধাকুণ্ডের 108 পণ্ডিত তীর্থলীলায় প্রবিষ্ট বৈষ্ণবাচার্য অনন্ত দাস বাবাজি মহারাজের কৃপাধন্য শিষ্য, ভারত বাংলাদেশের উপমহাদেশের প্রবক্তা, উজ্জ্বল নক্ষত্র দক্ষিণবঙ্গের সেই পরম ভাগবত বিল্লমঙ্গল দাসজি, উনি আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে সেই অমৃতময় গৌর কথা ভাগবতীর কথা পাঠ করবেন, যার পাঠ শ্রবণ করার জন্য হাজার হাজার ভক্তরা অপেক্ষা করে বসে থাকেন। আমরা বহু কষ্ট করে ওনার পদুলা পাওয়ার আশা করছি। বিল্লমঙ্গল কাকুর পাঠ ফেসবুকে, ইউটিউবে যারা শ্রবণ করেন দেখবেন, একটা পাঠ শ্রবণ করবেন, দেখবেন আপনি ভক্ত হয়ে যাবেন। ওনার যে এত রাধাদাস ভাব, তিনি আগামী 2 নভেম্বর সুনামগঞ্জ শুভাগমন করবেন এবং আমরা অন্নকূট উৎসব করব রাধাকৃষ্ণ মন্দিরে। অন্নকূটে সবাই থাকবেন এবং অন্নকূটে আপনারা সেবা করার চেষ্টা করবেন, যে কোনো সেবার মধ্যে থাকবেন। আর কি, আমরা এই দামোদর মাসে, এই নিয়ম সেবা মাসে আমরা পরিক্রমা যাব একদিনের জন্য। অনেকের তো সংসারের সমস্যা, একদিনের জন্য আমরা যাব পরিক্রমায়। ঢাকা দক্ষিণ বাসুদেব ঘোষের ধাম, বিষ্ণুপদ ধাম, সচি অঙ্গন। একদিনের জন্য আপনার চেষ্টা করবেন ধামে যাওয়ার জন্য। কত টাকা কত দিকে খরচ করেন, যাওয়ার চেষ্টা করবেন। আরেকদিন আমরা যাবো অদ্বৈত ধামে। হ্যাঁ, আমরা সেখানে গিয়ে প্রদীপ প্রজ্বলন করবো, আমরা উৎসব করবো, সবার নিমন্ত্রণ রইল। আরও নিমন্ত্রণ, আমরা রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথজিউর মন্দির, মহাপ্রভুর মন্দিরে পূর্ণা সহ বিভিন্ন মন্দিরে আমরা পাঠের আয়োজন করেছি।
এবং আমরা উৎসবের আয়োজন করছি, ভাগবত কথার আয়োজন করছি। আরো আনন্দের বিষয়, শ্রীরাম নবদ্বীপ হতে ধনঞ্জয় দাস ঠাকুরের বংশধর প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী ঠাকুর গোস্বামী উনি আসবেন অল্প কিছু দিনের মধ্যেই, এবং উনি মাধবপুর, হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জায়গায় ভাগবতী কথা অমৃত আস্বাদন করাবেন। এবং ওর ভক্তবৃন্দ আপনারা সবাই এই অনুষ্ঠানগুলিতে থাকবেন। এবং আগামী 1 জানুয়ারি রোজ রবিবার আমরা রাধারানীর যদি করুণা হয়, নিতাই গৌর সীতারানীর যদি করুণা হয়, আমরা বৃন্দাবনের দিকে আমরা যাত্রা করব 57 জন ভক্ত। বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, পুরী, মথুরা মণ্ডল, 84 কোশ ব্রজমণ্ডল, কাটুয়া, কালনা, নবদ্বীপ, শান্তিপুর, একচংরা, হরিধাম, ঋষিকেশ, নমেশ্বরণ্য, পঙ্কল সহ বিভিন্ন ধামে আমরা 1 মাস ব্যাপী তীর্থের আয়োজন করেছি, ধাম পরিক্রমার আয়োজন করেছি। যারা বৃন্দাবন যেতে চান, নবদ্বীপ যেতে চান, এই 1 মাসের পরিক্রমায় থাকতে চান, অবশ্যই আগে যোগাযোগ করবেন। অনেক ভক্ত আমাদের হয়ে গেছে, কেননা আমরা 57 জনের বেশি কাউকে নিতে পারবো না। অনেকেই পাসপোর্ট ভিসা করে ফেলছে। আমরা ডিসেম্বরে যাওয়ার কথা ছিল, আমরা 1 মাস পিছিয়ে আমরা নিয়েছি জানুয়ারিতে। আপনারা যাওয়ার চেষ্টা করবেন এবং সবার উপর মহাপ্রভুর কৃপা হোক, এই বলে এখানেই আজকের আলোচনা বিশ্রাম নিলাম। অনেক ভুলভ্রান্তি হয়েছে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। পাঠ অন্তে সবাই প্রদীপ প্রজ্বলন করবেন এবং সবাই প্রসাদ পেয়ে যাবেন। আরেকটা নিমন্ত্রণ, আগামীকাল সন্ধ্যাবেলায় দামোদর উৎসব, ভাগবত পাঠ, পূর্ব নতুন পারাস্ত ভক্তপ্রবর সন্তোষ দেবের বাসভবনে, সন্তোষ দেবের বাসতে এই ভাগবত পাঠ, দামোদর উৎসব। সবার নিমন্ত্রণ রইল, সবাই যেন দামোদর উৎসবে ভাগবত পাঠে যান। এই মাসে যত বেশি পারবেন ভাগবত কথা শ্রবণ করার চেষ্টা করবেন, দামোদর প্রদীপ প্রজ্বলন করার চেষ্টা করবেন। আগামীকালকে নিমন্ত্রণ, আপনারা সবাই যাওয়ার জন্য নিমন্ত্রণ রইল। তো গুরু ভক্তবৃন্দ, আজকে আলোচনা এখানে বিশ্রাম নিচ্ছি। যদি আপনারা কোনো আমার অপরাধ পেয়ে থাকেন, আপনাদের চরণে যদি কোনো অপরাধ করে থাকি, এই নিয়ম সেবা মাসে বলা হয় এই নিয়ম সেবা মাসে কোনো অপরাধ করতে নেই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সৈতা প্রতিপদা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী প্রণন্দ তথার্থ জ্ঞানমঞ্জলি ইত্যাদি জপ নিত্যং অনিশ্চল মানুষং জ্ঞান সিদ্ধি লব নিত্যং তথান্তে পরমং পদম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে